আমার স্ক্রিন দেখা যাচ্ছে রে? ওরে হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো প্রথমেই আমি চলে যাচ্ছি হচ্ছে তোদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোদের ওই যে আমি সিলেবাসটা দিয়ে যাই, আমি তোদের সিলেবাসটা সকালে পাঠিয়েছিলাম, জানি না তোরা দেখেছিস কিনা। তো এইটা হচ্ছে তোদের দেখ মেজর মানে হচ্ছে তোরা যারা যারা 4 ইয়ার্স অনার্স কোর্স করবি। তো এই জিনিসটা নিয়ে আমি বিশদে বলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলটা, মিশন পিস চ্যানেলটা যদি ভিডিও আছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ সিস্টেম, ওই ভিডিওটা দেখতে পারিস, সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে ছোট্ট বলেছি তোদের এখানে হচ্ছে যে মেজর ডিএস1 পেপার সেটা তোদের পরীক্ষা দিতে হবে, এবং অথবা তুই যে মাইনর ডিএস এমডিসি ওয়ানটা লিখে রেখেছি না, এটা কিছুই নয়, এটা জানিস তো কি, ধর তোদের ধর মানে ধর তোদের কোনো বন্ধুরা ধর কেউ ম্যাথ অনার্স করছে, তো তারা তারা তো এবার যেমন তোরা যেমন ফিজিক্স অনার্স পেতাম, তোদের একটা মাইনর সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে। তো সেটা ধর তোরা ম্যাথ দিলি, তেমন ধর ম্যাথের স্টুডেন্ট আছে কেউ, বা আদার্স কেমিস্ট্রি ধর অনার্স করছে যারা, তারা এবার ধর মাইনর হিসাবে নিল, তখনও তোর এই মেজরটা যে সিলেবাস সেই সিলেবাসটা থেকে পড়তে হবে, ঠিক আছে। আর একটা এমডিসি ওয়ানটা বলছে, এমডিসি ফর হচ্ছে এম ফর হচ্ছে মাল্টি, ডি ফর ডিসিপ্লিনারি, সি ফর কোর্স, বুঝলি তো। এবার এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্স মানে মাল্টি মানে জানিস অনেক, এবার তারা ধর মানে এই মাইনর নিয়ে ভর্তি হয়েছে, মানে সেই আগে তারা শুনছিস না এ অনার্স নিয়ে পড়ে, এ জেনারেল নিয়ে পাস কোর্সে পড়ে, তো এই মাইনরটা আলটিমেটলি হচ্ছে পাস কোর্স, বা এটা মানে এখন এই মাইনর বলে একটা ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন সিসিএস সিস্টেমে মাইনর বলে উল্লেখ করে দিচ্ছে। এটা হচ্ছে এমডিসি ওয়ান পেপার, এবং এটারও যা সিলেবাস নয় সেম সিলেবাস। মানে আগে এটা হতো কি আমাদের, মানে তোর ওই ধর ওই ইয়ে পড়তে যাচ্ছিস, মানে সবাই বলতো জেনারেলে প্রেশার নেই কিছু নেই, ছোট্টবেলা সিলেবাস থাকতো, সিম্পল কোশ্চেন তো হয়ে যেত, কিন্তু এখন সেটা হবে না। এখন যারা মাইনর তাদের কিন্তু অনার্সের যে পেপারটা আছে না, ফুল যা সিলেবাস সেটা তোদের মানে তাদেরও স্টাডি করতে হবে, ঠিক আছে। তো এখানে তোদের ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে, সেটা হচ্ছে তোদের মানে আমাদের ক্ষেত্রে কি ছিল দেখ, আমাদের ক্ষেত্রে সিসি1 সিসি2 দুটো পেপার থাকতো সেমিস্টারে, বুঝলি তো। তো সেমিস্টার সিসি1 পেপার থাকতো, এই যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স দেখতে পাচ্ছিস, এই ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 থাকতো, এবং এটা আরো ডিটেলসে থাকতো। এবং এই যে সিসি2 বলে এই ক্লাসিক্যাল মেকানিক্স, তোদের এখন কি করেছে, দুটো কি একসাথে পাঞ্চ করে দিচ্ছে, মর্জি মতো যা করে দিচ্ছে আর করা যাবে। তো করে দিয়ে একটা পেপার করছে ডিএসসি1। তো এই পেপারটা কিন্তু রীতিমতো ভালো রকমই প্রেসার আছে, ঠিক আছে। তো তোদের আমি রিকোয়েস্ট করবো প্রথম থেকে ভালো করে পড়, মানে এবং শুধুমাত্র তাই নয়, কেউ যদি বারডন আছে নাকি জানি না, বারডনের যদি সিলেবাস দেখিস, বারডনের সিলেবাস সেম সিলেবাস, ওদের ওদের পেপারটার নাম শুধু মেজর ওয়ান অথবা মাইনর ওয়ান, আর ওদের সেম সিলেবাস। আবার ওদের কি করে জানিস তো, ওদের দেখবি ম্যাথামেটিক্যাল ফিজিক্স শুধু রেখেছে, দিয়ে ওটা একটা পেপার করে দিচ্ছে, ওদের মেকানিক্স কিছু নেই। ওদের কি মাল্টি ডিসিপ্লিন নাকি রেখেছে ভাবি যাবি, ওদের আবার মাল্টি ডিসিপ্লিনের আলাদা একটা পেপার, ওই বহু ব্যাপার। তো যাই হোক না কেন, আশা করি সিলেবাসটা বুঝতে পারলি। আমি দেখবি সিলেবাসটা তোদের গ্রুপে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে দেখবি আমি বই লিখে রেখেছি। তো আমি তোদের বন্ধুর মতো বলছি, এই একটা বই ভেক্টর অ্যানালিসিস সেকেন্ড এডিশন, আমি নিচে লিঙ্কটাও দিয়েছি, ঠিক আছে। ভাই যা হোক করে হোক তোরা এই বইটা কিনে নে, ঠিক আছে। এটা হয়তো তোদের অন্য সাইডে হয়তো সাজেস্ট করে থাকবেন, মানে এই বইটা কিনবি, মানে এইটা যদি তুই ভেক্টর অ্যানালিসিস ফাইজেলের যে বইটা, এই বইটার এ টু জেড যদি তুই পড়তে নাও করতে পারিস না, তুই পিএইচডি পর্যন্ত কোনো তো ভেক্টরের জিনিস আটকাবে না। মানে এটা এত সুন্দর বই, এবং আর শুনো তাই নয়, সাউন্ড সার্ভলাইন্সের তো অনেক বই হয়। তো আপাতত ভেক্টর অ্যানালিসিসটা করিস, এবং আমি চেষ্টা করবো যে তোর আমার কাছে পড়িস, বা আমাদের ডিভিশনের আমার কাছে এই পুরো বইটার সমাধান করা আছে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরি অঙ্ক করা আছে। তো এটা বললাম বন্ধুর মতো যে কোনো কিছু পারলে না পারলে কিছু যাই হোক আমি সব জিজ্ঞাসা করছি, ঠিক আছে। আর এই আমি একটা বই লিখেছি দেখবি, প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্যাল ফিজিক্স এনসিভিআর, তো হচ্ছে এসপি কুইলার। এই বইটা হচ্ছে একটা মানে বলতে পারিস আমার ফেভারিট বই, ঠিক আছে। মানে এই বইটা এত সুন্দর করে তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো দেওয়া আছে না, আর এত প্রবলেম, মানে মোটামুটি করে কি অনেক প্রবলেম করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য বেস্ট। আর যদি তুই লং টার্মের জন্য করিস, মানে বলতে চাস, তাহলে এই প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্যাল ফিজিক্স এনসিবি এসপি কুইলা, এবং এই ম্যাথামেটিক্যাল ফিজিক্স হচ্ছে এস চান্দের যে বইটা আছে, এইচ কে দাস ডক্টর ভার্মার, এই সরি এটা হ্যাঁ ভার্মা, এটা কিনে নিস, এবং লিঙ্কগুলো দিচ্ছি, দেখবি তোর পিডিএফ প্লে জাস্ট লিঙ্কটা টাচ করবে, দেখবি অ্যামাজনের লিঙ্কটা চলে যাবে। তো আপাতত আমি তোদের সাজেস্ট করবো এইটা অবশ্যই কেন, ভেক্টর অ্যানালিসিস সেকেন্ড এডিশন, দিয়ে এটা ভালো করে পড়তে থাক, ঠিক আছে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলিস। তারপর হচ্ছে এই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ফিজিক্স, আর এই ভার্মার যে বইটা আছে ডক্টর ভার্মার, আর এসপি বইটা, এই দুটো বইও পারলে কিনে রাখিস। এই দুটো বই কিনে জানিস তো, মানে তোদের সত্যি কথা বলতে গিয়ে দেখ, এখন এই ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 দিয়েছে, এখন তোদের ম্যাথামেটিক্সে কিছুই দেয় না, মানে ফিজিক্সে তো যাবি, তত কত ডিটেলসে তো ভাবি যাবি, অনেক কিছু আছে তোদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সে শিখতে হবে, ঠিক আছে। তো সেইগুলোর জন্য এই বইগুলো বেস্ট লং টার্ম পারপাসে। আর দেখবি ক্লাসিক্যাল মেকানিক্সে এই ব্যাপারটা জানিস তো, মানে একটু মানে বলবো যে মানে অনেক কিছু লিখেছে, কিন্তু এবারটা একটু ভালো করে পড়িস, কারণ ম্যাথামেটিক্যাল জিনিসপত্র যদি মানে লিখলে যদি এক্সাক্ট করিস নাম্বার পাস না, তোকে এই কি বলে এই যে মেকানিক্সের পার্টটা কিন্তু তোকে একটু মানে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এটা যদি মানে কি বলবো মানে
ডেসক্রিপটিভ জিনিস হলে কি জানিস তো, মানে এবার একটা জিনিস হয়তো এতদিন শুনে নিয়েছিস যে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নাম আছে, কত সুন্দর আর কি নাম্বার দেয়, মানে তুই যদি 9 SG পেয়ে পাস সেটা তোর কাছে অনেক, যাই হোক না কেন সব পরে ব্যাপার। তো এটা দেখবে আমি একটা বই লিখে রেখেছি, ইন্ট্রোডাকশন টু ক্লাসিক্যাল মেকানিক্স RG টকওয়ালে অ্যান্ড PS পুরানি। তো এই বইটা কি জানিস তো, এই বইটা যদি তুই থিওরিটিক্যাল জিনিসপত্র পড়িস তাহলে ঠিক আছে, কিন্তু শুধু থিওরি করলে হবে না ভাই, তোকে প্রবলেম করতে হবে। কোনো জিনিসে যদি প্রবলেম না করিস, তুই পরীক্ষাটা তো তুই আজকে থিওরি লিখবি না, পরীক্ষা থেকে প্রবলেম দেবে, অবশ্যই থিওরি জিনিস দেবে, সেটা আলাদা ব্যাপার। তো তার জন্য বলতে পারিস থিওরিটিক্যাল জিনিস এই বইটা বেস্ট। আর আমি বলবো এই বইটার আগে তোরা এই মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটার এবি গুপ্তটা কিনবে, কারণ এটা তোর হচ্ছে ইন্ডিয়ান অথরের, এবং ইন্ডিয়ান অথরের তোর মানে আমি বলবো বেস্ট বুক। মানে তুই দুটো নাম মনে রাখবি জীবনে, বি ঘোষ আর এবি গুপ্তা, এই দুটো মানে অথরের হ্যানো বই নেই, এবং একদম কি বলবো মানে মোস্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি বুক যদি তোরা বলতে চাস, মানে স্টুডেন্টদের পক্ষে আছে বেস্ট, মানে এই এবি গুপ্তার তোর আর এই বি ঘোষের পর আরও বই তোরা অনেক পড়বি। তো দেখবি লিঙ্কটাও দেওয়া আছে, পারলে এই বইটা কিনে নিস, ঠিক আছে। তো এবার যদি তোরা সিলেবাসটায় যাস, সিলেবাসটা গেলে তো আমি যদি সিলেবাসটা ডেসক্রিপশন মানে ডিটেলসে বলি, তাহলে তো দেখতে হবে এখানে প্রিলিমিনারিজ বলে একটা পার্ট আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভেক্টরস অ্যান্ড কার্ভেনিয়ার কোঅর্ডিনেটস। এই কার্ভেনিয়ার কোঅর্ডিনেটস হচ্ছে একটা মজাদার জিনিস, বুঝেছিস তো, মানে আর এটা খুব ডিটেলসে পড়া উচিত। মানে এইটা তোর হচ্ছে কম্পিটিটিভ এক্সামে প্রচুর কাজে লাগবে, আর কম্পিটিটিভ মানে জীবনে যে কোনো জায়গায় তোর এই কনসেপ্টটা চাই হচ্ছে কথা, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। ভেক্টর তো অবশ্যই ডিটেলসে করতে হবে, আর ভেক্টরের জন্য বললাম কি এইটুকুন পার্টটার জন্য তোদের কিন্তু এই পুরো বইটা পড়তে হবে। যদি কেউ পড়তে পারিস এটা মানে কি বলবো, ফিজিক্সের মধ্যে যে মজা আছে কথা আছে, মজাটা পেয়ে যাবি হচ্ছে কথা। তো যাই হোক না কেন, আর এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা আমি বলবো ডিটেলসে পড়তে, কারণ তোদের দেখবি জেনারেলে মনে ম্যাথামেটিক্স দেবে মাইনরে, তো এই ম্যাথামেটিক্সে এটা তুই ডিটেলসে পড়ে নিস, এবং আমি এটা খুব ডিটেলসে পড়াবো। মানে আমি ইচ অ্যান্ড এভরি টপিক আছে ছোটো ছোটো পার্ট, প্রত্যেকটা পার্টকে আমি ডিটেলসে পড়াবো, যাতে তোদের ফিজিক্সটা তোদের মানে তোদের ফিজিক্সের প্রতি ভালো লাগাটা তৈরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার গোল। তো প্রথমে দেখতে পাচ্ছি প্রিলিমিনারি পার্টে লেখা আছে এসআই সিস্টেম অফ ইউনিটস ডাইমেনশনাল অ্যানালিসিস প্লটিং অফ ফাংশন বোথ কার্টেসিয়ান আর পোলার। তো এই যে এসআই সিস্টেম অফ ইউনিটস ডাইমেনশনাল অ্যানালিসিস আছে, তো এইটা তোরা ওই দেখবি তোদের এই 11 টুয়েলভ যখন পড়তিস না এইচএসে, তখনই দেখবি সেটা ছক থাকতো, ওই সেই বিভিন্ন জিনিসের এসআই তাদের একক, তাদের কি মাত্রা, ওই জিনিসগুলো এখানে, এবং এখান থেকে এটুকু বলতে পারি কোশ্চেন দেবে নাই ধরে রাখ, ঠিক আছে, কিন্তু পড়ে রাখতে হয় বেসিক জিনিসের জন্য, এই হচ্ছে ব্যাপার। আর এই প্লটিং অফ ফাংশনস বোথ কার্টেসিয়ান অ্যান্ড পোলার, এই পার্টটা কিন্তু ভালো করে পড়িস, কারণ এই পার্টটা তুমি যখন মানে তুই ধর কোনো একটা ইন্টারভিউ যখন গেছিস, তোর মানে ভবিষ্যতে যখন ধরে পিএইচডি করবি, তখন তো তোকে এই ধর বা জ্যামজেস পরীক্ষার মাধ্যমে ধর কোনো বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউট বা রিসার্চ সেন্টারে যখন পরীক্ষা ইন্টারভিউ দেয়, মানে আমাদের যে মিশন পিসের টিমে যারা যারা আছে, ওই অনুভব তারপর তো মানে কি বলবো মিলন সরজিৎ, ওরা সবাই ইন্টারভিউ দিয়েছিল, ওদের ক্ষেত্রে কি জানিস ওরা বলছিল এখন এই প্লটিং অফ ফাংশন থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে, তাদের দিব্যি বলে দেবে যে এই একটা ইকুয়েশন বলতে এর গাপটা আঁকো, এর গাপটা আঁকো। তো এইটা দেখবি কোনো এই জায়গাটা কিন্তু কেউই খুব একটা ডিটেলসে পড়ার না, সবাই বলে ফিজিক্স মাস্টার লাগবে না, কিন্তু আমি বলবো এই জিনিসটা ভালো করে পড়তে, এবং আমি এই জন্য একটা নোটও তৈরি করেছি ওদের জন্য অনেক খেটে। তো আমি এই জিনিসটা যে পড়াবো তোরা একটু মন দিয়ে শুনিস, ঠিক আছে। তো আজকে আমি চেষ্টা করবো এসআই সিস্টেম অফ ইউনিটস অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালিসিস আর প্লটিং অফ ফাংশনস বোথ কার্টেসিয়ান অ্যান্ড পোলার। আমি কার্টেসিয়ানটা পর্যন্ত আছে বলবো, পোলারটা করে দিন বলে দিয়ে লিমিট আর তো কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, এগুলো তোর সহজ জিনিস এই ছিল, এগুলো পরে বলবো, আর তারপর আস্তে আস্তে ইম্পর্টেন্ট টপিকগুলো শুরু হবে, ঠিক আছে। তো এই জায়গাটা কিছু কেউ বুঝতে পারলি, মানে যে জিনিসগুলো বলতে এলাম একটু রেসপন্স কর। এই যেগুলো মানে কি বলো একটু ভালো করে, আর একটা কথা তো বারবার বলে দিচ্ছি ভাই, মানে একটু মন দিয়ে পড়িস, মানে প্রথম দিন থেকে, কারণ একটু না ডিসিপ্লিন হলো না মুশকিল আছে, কারণ তোদের এখন যা দেখছি আদার্স যেসব পেপারগুলো করে দিচ্ছে না, মানে ওই কি তোরা দেখেছিস নাকি জানি না ভালো হবে, তোদের সঙ্গে বলছিলাম তোরা পারলে ইউটিউবে ভিডিওটা দেখিস, আমি নিজেই বলেছিলাম, সেই দেখবি তোদের অনেক কিছু দিয়ে দিয়েছে, যেমন এই এসএসসি 1 মেজর, ওই এসএসসি 1 মেজরে আমাদের ক্ষেত্রে কি থাকতো জানিস তো, ওই সিসি 1 যে প্র্যাকটিক্যাল থাকতো না ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ওই ম্যাথামেটিক্যাল পেপারটা আমাদের প্র্যাকটিক্যাল থাকতো আলাদা, এবং বললাম না সিসি 1 এর পেপার থাকতো ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1, আর একটা মেকানিক্সের পেপার থাকতো সিসি 2 বলে, ঠিক আছে। তো ওইটার ওই দেখবি প্র্যাকটিক্যালগুলো দেখিস, ওই আমাদের সিসি 1 এ ম্যাথামেটিক্যাল ফিজিক্স প্র্যাকটিক্যালের মধ্যে জানিস তো ওই এসএসসি 1 এ তোদের পাইথন আর জিওমেট্রি পার্টটা ঢুকিয়ে দিয়েছিল, এবং ওটা আরও কম ছিল, কিন্তু এখন দেখছি একটু জিনিস এক্সট্রা দিয়েছে। তো ওটার জন্য তুই সৌজিৎ দেখিস, সৌজিতের যে ক্লাসগুলো এসএসসি 1 মেজরগুলো থাকিস, ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করিস, আর আমি তোদের রিকোয়েস্ট করবো লাইভ ক্লাস কর, কারণ রেকর্ডিংয়ের আশায় থাকিস না ভাই, কারণ রেকর্ডিংই রয়ে যায়, ঠিক আছে, তো ওটা হয় না, লাইভগুলো অ্যাটেন্ড কর। আর আমি তোদের আমি নিজেও পড়াশোনা করেছি এককালে, জানি ওই বেসিকক্ষণ ক্লাসগুলো ভালো লাগে না, আমি তোদের অল্প অল্প পড়াবো, আমি যেটুকু পড়াবো আমি তোদের বোঝানোর চেষ্টা করবো, তোরা মাঝ পথে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করিস, ঠিক আছে, তুই বুঝতে না পারলে। তো আমার একটা স্বভাব আছে তাড়াতাড়ি বলে ফেলি আমি, তাই অসুবিধা হলে জিজ্ঞাসা করিস, ঠিক আছে।
তো দেখি একটু শুরু করা যাক। নোটটা যদি আমি যাই, তোদের জন্য নোট করেছি আমি, দেখতে পাচ্ছিস এটা? এটা পিডিএফ খুলেছি, দেখতে পাচ্ছিস? তুই রেসপন্স করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো দেখবি এখানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 1 বলে এখানে লেখা আছে এসআই সিস্টেম অফ ইউনিটস অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালিসিস, ঠিক আছে? তো এইখানে মধ্যে করা তোকে এইরকম বিভিন্ন ওই যে তোদের এইচএসে ছিল বিভিন্ন তোদের ওই ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের বিভিন্ন রিলেশনগুলো আর এই তাদের যে ডাইমেনশনের ফর্মুলা, সেইগুলো তোরা এখানে দেখে নিস, ঠিক আছে? তো এইগুলো তোদের বেসিক কনসেপ্টের জিনিস, তো এইগুলো তোরা নিজেরা একটু দেখিস। এবং আমি এখানে তোদের একটু ছোটো ছোটো কোশ্চেন জিজ্ঞাসা করবো, মানে জিজ্ঞাসা করবো না, ভয়ের কিছু নেই, বলতে না পারলে আমি নিজেই বলে দেবো। তো তোরা একটু রেসপন্স করিস, তাহলে তোদের ভুলটা বা তোদের কনসেপ্টটা গন্ডগোল আছে সেটা আমি বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা তার একটা ছোট্ট মানে একটা করে যদি জিজ্ঞাসা করি, এখানে প্রথমের দিকে যাই, এগুলো তো তোদের জানা জিনিস। তো এইখানে একটা জিনিস দেখেছিস, রেডিয়াস অফ জাইরেশন, এই জিনিসটা কি একটু বলতে পারবি কি আমাকে? সিম্পলি বাই কন করে বল, ভুল বললাম তোদের মানে কে মারধর করতে যাচ্ছি না, অত ভয় নেই, বল দেখবি রেডিয়াস অফ জাইরেশন জিনিসটা কি একটু বলতো শুনি। মেকানিক্সের জিনিস কিন্তু সিম্পল আর বেসিক জিনিস একটা, ওদের কিন্তু এইচএস স্ট্যান্ডার্ড এগুলো ছিল। বলতে পারবি কেউ রেডিয়াস অফ জাইরেশন জিনিসটা কি? আরে আরে ভয়ের কিছু নেই, না পারলেও বলে দে, আমি বলে দিচ্ছি। দাদা দাদা, ভুলে গেছি বুঝলে। ভুলে গেছিস? ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ভুলে যাওয়া স্বাভাবিক, তোর জায়গায় আমি থাকলে আমি ভুলে যেতাম, যাই হোক না কেন। তো তো পারবি, বাকিটা কি আছে সেখানে? কারা সব আছে সেখানে? অর্ণব টর্ণব, অন্য তারপর কি আসবি না, গার্গিরা, পারবি তোরা কেউ? ছোট করে বলার দাদা চেষ্টা, ভুলে গেছি। ভুলে গেছিস? ঠিক আছে, আমি ছোট করে বলার চেষ্টা করছি, তোরা একটু দাঁড়া, এখানে ছোট্ট করে দিয়ে আমি পেনটা খুলি, তো পেনটা আমি ছবি বা একটু ছবি এঁকে বলার চেষ্টা করি। তো ধর প্রথমে একটা রেডিয়াস অফ জাইরেশন জিনিসটা কি, যদি তোরা প্রথমে জানতে চাস তাহলে সেখানে তোদের প্রথমেই ওই কি বলবো আমি, তোরা যদি মোমেন্ট অফ ইনার্সিয়া কি আই, ওইসব জিনিস জানিস? আই দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিনোট করা, ওই জিনিসটা জানিস তো? বিভিন্ন হ্যাঁ। ডিস্কের, হ্যাঁ, তো ওইখানেই মোমেন্ট অফ, হ্যাঁ ওখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ। হ্যাঁ, ওখানে কিন্তু রেডিয়াস অফ জাইরেশন ব্যাপারটা থাকে। কেমন দেখ, আমি যদি ছোট্ট করে বলার চেষ্টা করি, মানে তোরা কেমন আসছে রে এখন মাস কত? ঠিক আছে, যাই হোক না কেন, ডিসপিটা যা দিয়েছে, যাই হোক, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, ধর একটা আমি একটু আঁকড় কেটে একটা সিস্টেম আঁকার চেষ্টা করি এখানে, একটু আঁকড় কাটি বসে বসে সব জিনিস, কিন্তু আমরা এখানে কি আমার গোল হচ্ছে তোদের সব জিনিস বোঝানো, কারণ দেখ ভাই ফিজিক্সে বুঝতে হবে এবং ভবিষ্যতে যাই করিস তোকে লোককে বোঝাতে হবে, ঠিক আছে? আমি যেমন তোদের যদি বোঝাতে পারছি, যেমন তোরাও পারবি বোঝাতে, ঠিক আছে? মানে এইটা আছে, কোনোদিন ডিমোটিভেট হবি না জীবনে, মানে যাই সমস্যা আসুক আমাকে দাদার মতো জিজ্ঞাসা করিস, আমি খুব হেল্প করবো, মানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিচ্ছু অসুবিধা হলে পড়ার মাঝখানে কিচ্ছু হলে আমাকে বলিস। ধর এবার একটা লাইন টেনে নিলাম, লাইনটা কি আমি বলার চেষ্টা করছি, আমি ছবিটা ভালো হবে বলে লাইনটা টেনে নিলাম, এখন এই পেনটি দেখাচ্ছি, ধর একটা একটু আঁকড় কেটে সেটা করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিস বল, আরে হেজিটেট করবি না, বল না, খেয়ে নেবো আমি। হ্যালো, তো ধর এটা একটা সিস্টেম, এই যে গোল করে একটা ইজি বিজি পাত্র মাথার মতো একটা আগলাম, এটা তো একটা সিস্টেম, ঠিক আছে? তো একটা সিস্টেম কি বল, মানে ছোট 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 মানে কি, এটা ধর একটা ছোট্ট বড়, একটা ছোট্ট বড় মানে অসংখ্য, এরকম কি বলতো, একটা ছোট ছোট বিভিন্ন পার্টিকেল নিয়ে তৈরি, তাই না? বিভিন্ন কণা থাকে, যেটা আমরা ইংরেজিতে ইঞ্চিতে থাকে আমরা বলি কণা। তো এই ছোট ছোট যে পার্টিকেলগুলোকে আমরা এইভাবে একটু ব্রাশের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো একটা পার্টিকেল আছে এখানে, একটা পার্টিকেল আছে এখানে, একটা পার্টিকেল আছে এখানে, ঠিক আছে? এটা অসংখ্য আছে, ঠিক আছে? আমি এখন তিনটে নিলাম, ঠিক আছে? এবং তিনটের মাস যদি আমি এখানে এইটা ধর এ একটা মাস, এটাকে ধর আমি M1 বললাম, এটাকে ধর আমি বলার চেষ্টা করলাম M2, আর এটাকে ধর, আর নিচেটা লিখছি না, বুঝে নিস, ঠিক আছে? নিচেটা ধর M3, তিনটে মাস আছে, ঠিক আছে? আর এই যে আমি বললাম এটা সোজা পর লাইন টেনে দিলাম, তত বলতে দাদা এটা কি কেটে দিলে গো দুম করে। তো এটা হচ্ছে এক কথা বলা চলে অ্যাক্সেল রোটেশন, ঠিক আছে? ধর মোদ্দা কথা, তোরা একটা কাঠির মধ্যে
কাঠি নিয়েছিস বা কিছু একটা মানে ধর কিছু ওই কঞ্চি মঞ্চি নিয়েছিস, তার মধ্যে কিছু একটা পার্টিকেল মানে ধর মাঝখান দিয়ে পার্টিটা রেখে মানে মানে মধ্যে কথা এইটা হচ্ছে আলটিমেটলি কি জানিস তো অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে? এই অ্যাক্সিসটার সাপেক্ষে এই যে গোটাটা সিস্টেমটা সেটা রোটেট করছে, ঠিক আছে? রোটেট করছে মানে কি, তোর একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা কর, এই সিস্টেমটা কিন্তু বহু ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, ঠিক আছে? তো এই একটা কণা M1 মাসের, একটা কণা M2 মাসের, একটা কণা M3 মাসের, ঠিক আছে? তো আমি কথা বললাম এই যে অ্যাক্সিস অফ রোটেশন আছে না, এটা থেকে আমি কথা বললাম, এটা ধর R1 ডিস্টেন্স আছে, ঠিক আছে? আর এটা ধর R2 ডিস্টেন্স আছে, ঠিক আছে? এটা ধর R3 ডিস্টেন্স আছে, ঠিক আছে? এরকম M1 M2 M3 এরকম M মানে Mn এর সংখ্যক পার্টিকেল আছে, ঠিক আছে? ছোট ছোট কণা আছে, ঠিক আছে? এবং তারা প্রত্যেকে R1 R2 R3 মানে প্রত্যেকটা কি এই অ্যাক্সিস অফ রোটেশন, এটা ভালো করে বোঝার চেষ্টা কর। এটা ধর R1 R2 R3 Rn পর্যন্ত ডিস্টেন্সে আছে, ঠিক আছে? তো এবার কি জিনিসটা বোঝার চেষ্টা কর, তাহলে এখানে আমরা তাহলে তোরা এটা বল, এটা আমাকে বল দেখে আমি বলতে পারি দেখি যে এই যে সিস্টেমটা আমরা রেখেছি, সিস্টেমটি অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে, এর সাপেক্ষে যদি আমরা এই সিস্টেমটা মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বলি, তাহলে কি বলবো বলতো? মোমেন্ট অফ ইনার্সিয়া আই সমান কি বলবো বল? আই সমান বলতে পারবি কেউ? এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে আইটা? আছিস তো, শুনছিস তো নাকি? পালালি সব শুনতে পাচ্ছিস তো রে? ও রাহুল ব্যাট বুক লিখেছে, মুখে রেসপন্স করি ভাই, হ্যাঁ আমি আসলে তো এটা থাকি তো দেখতে পারি না। তো ঠিক আছে, তো না জানলে কোনো অসুবিধার ভয়ের কিছু নেই। তো আমি তোদের সময় যখন থাকলাম আমিও জানতাম না, তো জেনে নে তোরা। তো তাহলে এটা ধর করলাম কি, যখন M1 M2 অনেক ছোট ছোট অনেক কণা আছে, ঠিক আছে? প্রত্যেকটা তোমার M1 M2 M3 Mn এর সঙ্গে এরকম কণা আছে, ঠিক আছে? মাসগুলো তো দেওয়া আছে এবং তারা ধর R1 R2 R3 ডিস্টেন্সে আছে। তো তাহলে তাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে বলো? সিম্পলি মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, যে প্রত্যেকটা এটা তো আই লিখলাম, মানে এটা সামেশন, হ্যাঁ সামেশন আই কি হবে? এম আই কি এম আই আর আই স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এই সিস্টেমটা মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে? এই আর আই এম আই মানে কি I1 থেকে n পর্যন্ত ট্রেন করবে, মানে আলটিমেটলি কি হবে, এটা সাম দিয়ে আমি সামেশনটার মধ্যে কি সূচিত করছি, সামেশন মানে নিশ্চয়ই যোগ হবে। তাহলে কি হবে বলতে আলটিমেটলি সমান দিতে তুই লিখিস M1 R1 স্কয়ার M2 R2 স্কয়ার M3 R3 স্কয়ার, এখন চলতে চলতে আপ টু টিল বললাম n সংখ্যক ধর কণা নিয়ে এই সিস্টেমটা গঠিত। তো Mn Rn স্কয়ার পর্যন্ত এটা আমাদের মানে মোমেন্ট অফ ইনার্সিয়াটা থাকবে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, এবার রেডিয়েশন ডাইরেকশনটা ভালো করে বোঝার চেষ্টা করব। এবার এই যে গোটা সিস্টেমটা আছে এটাকে আমরা কি করব, একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? আমরা একটা সিস্টেমের মধ্যে কি প্রত্যেকটা একটা M1 M2 ছোট ছোট প্রত্যেকটা একটা কণিকা ছিল, ঠিক আছে? এবার আমরা কি করছি, গোটা সিস্টেমটা যেটা M1 থেকে Mn পর্যন্ত মাস কন্টেন্ট করছিল এবং প্রত্যেকে আমরা ধরে নিয়েছিলাম R1 R2 এখন Rn ডিসটেন্সে ছিল মাসগুলো। তো আমরা একটা গোটা সিস্টেমটাকে আমরা একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করবো। সাপোজ আমরা কথা বললাম যে এটা ধর অ্যাক্সিস অফ রোটেশন, এর সাপেক্ষে ধর একটা ওই তোর যদি তুই বলিস পয়েন্ট মাস ধর এখানে একটা আছে, এটা ধর ক্যাপিটাল এম, এটা পয়েন্ট মাস দিয়ে আমরা রিপ্লেস করবো, ঠিক আছে? তো এটা ধর এই অ্যাক্সিস অফ রোটেশনের থেকে কি কে ডিস্টেন্স আছে, এই কেটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশন। তাহলে এই 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 সিস্টেমটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? আই সমান বলতে পারবি কি হবে? সিম্পল তো, আই সমান সিম্পলি এম কে স্কয়ার। তাহলে কি রেডিয়াস অফ জাইরেশন কোনটাকে বলে বল? কেটাকে হ্যাঁ এটাই। মনে পড়েছে? এটাই তো ছিল নাকি, না ভুল বললাম দেখ? হ্যাঁ 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 মনে হচ্ছে। মনে পড়ছে, এটা মানে ওটা বললাম, অসুবিধা কিছু নেই, কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করি, আরে তোর জায়গা থাকলে আমিও ভুলে যেতাম ভাই। তো এম কে স্কয়ার কেটে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? এবার তুই সিম্পলি ধর একটা আমি একটা সিস্টেম যে কোনো হলো, তুই ধর একটা এক্সাম্পল আমি নিয়ে ভাবি, এটা তো ডিস্ক নিয়ে ভাবি। তো ডিস্কের এরকম সিম্পল একটা অ্যাক্সেলারেশন আছে, এই সিস্টেমে যদি ডিস্ক থাকতো তাহলে ওই মোমেন্টাম ইনার্সিয়া ডিস্কের ক্ষেত্রে কত হয় আমি জানি না, আমি ভুলও বলতে পারি, কিন্তু আমার যেটা মনে হয় এটা হাফে মার্কস করা ডিস্কের ক্ষেত্রে, ঠিক আছে? মোমেন্টাম ইনার্সিয়া তো তোরা দেখেও দিতে পারিস হাফে মার্কস করা। তো এখানে তাহলে এই যদি ডিস্ক থাকতো ডিস্কের ক্ষেত্রে কি হতো, হাফে মার্কস করা হতো। তো এই সিম্পলি যদি আমরা এই ডিস্কটাকে একটা পয়েন্ট মাস রিপ্লেস করতাম এখানে ক্যাপিটাল এম মাস দিয়ে, তাহলে কে ডিস্টেন্স থাকতো, তাহলে আমরা কি পেতাম? আই এর জায়গায় সিম্পলি এখানে হাফ এম আর স্কোয়ার আর এখানে পেতাম এম কে স্কোয়ার। তাহলে এখানে আলটিমেটলি কি হতো বলতো, তোর ওই কে আর আর এর মধ্যে রিলেশন চলে আসতো, মানে
মোদ্দা কথা আসলে যেন বুঝতে পারলি কোনোটা সিস্টেমের অনেকগুলো ছোটো ছোটো কণানি গঠিত হয়ে থাকে এবং ওই সিস্টেমটা মোমেন্টাম ইনার্সি যখন যোগ হয়ে যায় এবং সেটাকে যদি আমরা এই সিস্টেমটাকে একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করি, সেই পয়েন্ট মাসটা যদি কে ডিস্টেন্সে থাকে তাহলে রোটেশন মানে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এটা এরকম কিছু যদি দেখানো ভালো অ্যাক্সিস অফ রোটেশন। তো এর সাপেক্ষে যদি মানে মোমেন্টাম ইনার্সি যদি আই সমান এম কেস করা এবং কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো এটা রেডিয়াস অফ জাইরেশন মানে সিম্পলি তার মাত্রা কী হবে, ডিস্টেন্স রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াসটা যদি একটা এক্স রোটেশন থেকে দূরে ছিল ডিস্টেন্স, তো সিম্পলি শুধু এল থাকছে, বুঝলে? মোমেন্টাম ইনার্সি আই সমান এম আর স্কয়ার মাস ইনটু রেডিয়াস অফ জাইরেশন স্কয়ার। তো বুঝতে পারলি? না বুঝতে পারলে বল, আমি আবার বোঝাবো, কারণ আমি চাই তোদের বোঝাতে, ঠিক আছে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বাকিরা পেরেছিস যে না ঘুম হয়ে গেলি? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তো রেসপন্স করিস তাহলেই হবে। তো শুধু রেসপন্স করিস আর লাইভ ক্লাসে অ্যাটেন্ড করিস, তাহলেই আমার কাছে অনেক। তাহলে তোদের জন্য কষ্ট করে যে নোটগুলো তৈরি করছি সেটা সার্থক, ঠিক আছে? তো এখানে দেখবি হাবি জাবি অনেক দিয়েছি আমি, মানে আমি মোটামুটি মোট কথা কোথাও 49 মতো দিয়েছি, এবং তোদের যদি আরও ইচ্ছা জাগে আরও তোদের ওই মাত্রাটা দেখবি, তাহলে এই দেখবি নিচেটা ওয়েবসাইটে দিয়েছি আমি, ঠিক আছে? তোদের নিচে তোদের চিন্তা নেই, আমি নোটটা তোদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে গিয়ে তোরা দেখবি ওয়েবসাইটটা মোটামুটি এই এই দুটো পিডিএফ মানে পিডিএফ পাতাও আছে, এবং তার সাথে দেখবি ওই আরও মনে হয় ওরা 90টা 95টা দিয়েছে এরকম, ঠিক আছে? ডিফারেন্ট মানে যা আছে হাবি জাবি সব এখানে দেওয়া আছে, বললাম না? মানে তোরা এইখানটা যদি দেখিস তোদের আর বাইরে কিছু দেখতে হবে, মানে নোটটা সেইভাবেই বানানো একদম কম্প্যাক্ট, মানে এর বাইরে কিছু মানে হয় না, এক কথা বলা চলে। এই ওয়েবসাইটে ভিজিট করবি, তোরা দেখবি, আর যদি পরের দিন কিছু অসুবিধা হয় অবশ্যই আমি কোয়ারি করিস, ঠিক আছে? তো ইউনিটা ডাইমেনশন অ্যানালিসিস এগুলো বেসিক জিনিস, তো এগুলো নিয়ে কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটি দেবে না আশা করি, আশা করি দেবে না, দেবে না, কারণ এখান থেকে তো ছোটোবেলা তোকে বলবে না যে এটা মাত্রা বলো, এই ইউনিট বলো, হয়তো কোনো কোশ্চেনের রিলেটেড 3 নম্বরের কোশ্চেনগুলো তারপর বলে যে এই রাশিটা বললে এককটা লেখো, মাত্রা লেখো, এবং এটা তো জানিস এইগুলো বহুদিন মানে সারা জীবন কাজে লাগবে, কারণ কোনো একটা অঙ্ক করবি যেমন তার এককটা ঠিক রাখলে তার নাম্বার দেওয়া হয় না, ঠিক আছে? তো এবার গেল ইউনিটা ডাইমেনশন অ্যানালিসিস, সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কনসেপ্ট, ঠিক আছে? এবার ধর কারো মানে খুব ফিজিক্সের মানে ডেপথে যা মানে ইচ্ছা হয়েছে, খুব ফিজিক্সের গল্প করার ইচ্ছা হয়েছে, তার জন্য আমার কাছে নোট আছে এই এসআই ইউনিটস অ্যান্ড ডাইমেনশন অ্যানালিসিস, এটা আমি গুগল থেকেই পেয়েছিলাম, বহু খুঁজে খুঁজে আমি যখন পড়েছিলাম। তো ইউনিট অফ ডাইমেনশন অ্যানালিসিস একটা নোট আছে, সেটা হচ্ছে তোর মানে প্রত্যেকটা মানে কি বলবো এক কথা ফিজিক্সের ইতিহাস যাকে বলে সেটা লেখা আছে, মানে পড়লে তোর মানে কি বলো ফিদা হয়ে যাবে এরকম ব্যাপার। তো সেই নোটটা যদি তোদের লাগে, আমার নাম্বার আশা করি তোরা জানিস, বা গ্রুপে যে অ্যাডমিন সেই আমার নাম্বার ওটাই আমি, তো তোরা আমাকে ইনবক্স করে বলতে পারি দাদা নোটটা দাও, তাহলে আমি দেবো, কারণ আমি এটা সবাইকে দিতে চাই না, কারণ দেখলে অনেকে ভয় খেতে পারিস, তো যারা ওরকম পড়ার খুব ইচ্ছা আছে সে আমাকে বলিস, সেই নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি বললাম কি ইচ অ্যান্ড এভরি নোট আমার কাছে অ্যাভেলেবেল, ঠিক আছে? তো ইউনিটা ডাইমেনশন অ্যানালিসিস জিনিসটা বুঝলি রে? তো এই জিনিসটা কেমন কি কোশ্চেন হয়, জিনিসটা কি একটু বুঝলি? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, তো এবার হচ্ছে মেন পার্টে আমরা আসবো, যেটা আমাদের একটু শিখতে হবে, ঠিক আছে? আর আমি কি বললাম, এই পার্টটা না শিখলে মানে এই পার্টটা কিন্তু অনেকে ডিটেলসে পড়ায় না, সবাই মানে ভাবে এসব কি হবে শিখে। তো এইগুলো দেখবি ভালো করে, যেমন লেখা আছে প্লটিং অফ ফাংশন বোথ কার্টেসিয়ান আর পোলার, এবং আমার কতগুলো ভালো করে শোন, তাহলে আশা করি অসুবিধা খুব একটা হবে না, ঠিক আছে? তো আমি প্রথমে এখানে লিখেছি প্লটিং অফ ফাংশন বোথ কার্টেসিয়ান আর পোলার, প্রথমে কার্টেসিয়ানটা নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? তো কার্টেসিয়ানের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আমি বলেছি, দেখি প্রথমে যে ফার্স্টলি কনসিডার সাম স্ট্রেট লাইনস। তো এখানে সিম্পল কচিবেলা যেগুলো শিখিস সেগুলো এক্স ইকুয়াল টু 0 অর সাম কনস্ট্যান্ট থাকে, মানে এক্স ইকুয়াল টু 0 জায়গায় ধর সাম কনস্ট্যান্ট এ আছে, মানে এর জায়গায় এনি কনস্ট্যান্ট 1 2 3 4 মানে অ্যাপার্ট ফ্রম 0 যদি কোনো মান থাকে, তাহলে যদি এক্স ইকুয়াল টু 0টা কার সমীকরণ বলা হবে? ওয়াই অ্যাক্সিসের সমীকরণ। এবং এক্স ইকুয়াল টু যদি কোনো কনস্ট্যান্ট হয় সেটা কার সমীকরণ হবে? ওয়াই অ্যাক্সিসের। এখানে লিখেছি সাম স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, বাট সেটা ওয়াই অ্যাক্সিস না, ওয়াই অ্যাক্সিস সমান্তরাল যে কোনো সমীকরণ, মানে সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, ঠিক আছে? তারপর দেখি আমরা এখানে লিখেছি ওয়াই ইকুয়াল টু 0 অর ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এটা হচ্ছে স্ট্রেট লাইন নাথিং বাট দ্য এক্স অ্যাক্সিস অর সাম স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কার সমীকরণ যদি বলি, ওয়াই ইকুয়াল টু এম এক্স কি তোরা নিশ্চয়ই জানিস, এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর এই এমটাকে কি বলে তোরা বাংলায় যেটাকে বলে নিশ্চয়ই জানিস, প্রবণতা। তো সেটা ভ্যালু কি নিশ্চয়ই করে বার করতে প্রবণতা তোরা জানিস, মানে এম এর ভ্যালু হচ্ছে ট্যান অফ যে আনতি, মানে প্রবণতা বা নতি বলে, আর যদি তোরা মানে মানে ট্যানজেন্ট অফ আনতি হচ্ছে নতি, তাই না? তো সাপোজ একটা সরলরেখা মূল বিন্দুগামী গেছে, এবং সেটা যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি একটু পেন্টে, তো সাপোজ এটা এক্স অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস, এটা ধর এক্স অ্যাক্সিস, ঠিক আছে?
তো ওটা ধর একটা সরলরেখা আছে, ধর y ইকুয়াল টু mx, এটা বললাম কি এটা মূল বিন্দু সরলরেখা সমীকরণ। তো সরলরেখাটা কেমন যাবে, সিম্পলি এখান দিয়ে চলে গেল, এটা হচ্ছে y ইকুয়াল টু mx সরলরেখা। সাপোজ এই যে কোণটা হচ্ছে, এই কোণটা যে আমি এই মতো বললাম, এই কোণটা যে ট্যানজেন্ট সেটাই হচ্ছে তার প্রবণতা, যেটাকে আমরা বলি m এর জায়গায় যেটা লিখি আমরা, ঠিক আছে। এটা y ইকুয়াল টু mx সরলরেখা এরকম যাবে, ঠিক আছে। এবার দেখবি আমরা পরবর্তীকালে একটা লিখেছি y ইকুয়াল টু mx প্লাস c বা b, যাই বলিস কেন c বা b, এটা এবার এইটাকে বলে দিই পড়ার সাথে হয়তো এইচএসে পড়েছিলিস, এই আকারটাকে বলে একটা মানে ভালো নাম আছে, প্রবণতা ছেদাংশ আকার। এই আকারে কোনো সরলরেখা থাকে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, সিম্পলি স্ট্রেট লাইন হবে, বাট এটা কিন্তু মূল বিন্দু দিয়ে পাস করবে না। সেটা কেমন ভাবে পাস করবে, আমি বলেছি কি y সমান mx প্লাস c বা mx প্লাস b, ঠিক আছে। তো এটা কেমন ভাবে কাট করবে বলতো, সিম্পলি ধর y ইকুয়াল টু mx প্লাস b, তার মানে ধর এইভাবে যাবে, তাই না। মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি বলতো, 0, b, এই 0, b পয়েন্টে সরলরেখাটা ইন্টারসেক্ট করবে y অ্যাক্সিস, ঠিক আছে, তাই না। এগুলো তো জানিস নাকি? হ্যাঁ জানি। এগুলো বলছে প্রবণতা সেটা দিবে, তো এই যেটা ছিল বেসিক কনসেপ্ট। আমি তোদের সবই বলছি, কেউ তো ভুলে যেতে পারিস, ভুলে যাওয়াটা কোনো পাব না। তো ঠিক আছে, এই স্ট্রেট লাইন বিভিন্ন বেসিক জিনিস আমি দিয়েছিল, দেখতে পারিস। আর এবার হচ্ছে বিভিন্ন কনসিডার সাব কার্ভ লাইন বলে লিখেছি, দেখি। তো এক্ষেত্রে দেখ এইগুলো কিসের সমীকরণ, তোরা নিশ্চয়ই জানিস কিসের সমীকরণ বলতে, এগুলো এক্স স্কয়ার সমান ওয়াই, ওয়াই স্কয়ার সমান এক্স, ফোর, এটা দিইনি আমি এখন। কার সমীকরণ এগুলো, কি ওয়াই স্কয়ার সমান 4x, এক্স স্কয়ার সমান 4ay, এগুলো কার সমীকরণ হয় বল? এটা পরাবৃত্ত, পরাবৃত্ত, বাবা পড়া হয়ে গেল, ভালো করে সরি ভাব। সরি উপবৃত্ত, 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 পড়া না হলে উপ, আর একটা কি পড়ে আছে, অধিবৃত্ত। অধিবৃত্ত হ্যাঁ একটা পড়ে আছে, বলে দিল ওটা অধিবৃত্ত সমীকরণ। আর এখনই পরাবৃত্ত উপবৃত্ত বলা ভাই বন্ধ করে দে। আমিও তোদের মতো প্রথমে এসে সব বলতাম, ইংলিশ টার্মগুলো মনে রাখবি, ঠিক আছে। এইটা হচ্ছে মধ্যে কথা প্যারাবোলা সমীকরণ, ঠিক আছে। প্যারাবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, তুই এটা বললি। আর তারপর হচ্ছে ইলিপস, ইলিপস মানে হচ্ছে তুই এটা বললি উপবৃত্ত, আর এটা হাইপারবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। তো এইগুলো সব কোনিক সেকশনে পার্ট, এগুলো এইচএস আশা করি ম্যাথমেটিক্সে পড়েছিস। তো এই দেখবি কার্ভ লাইনের ক্ষেত্রে কি হয়, তো জানিস যে ওয়াই স্কয়ার সমান যদি 4x বা শুধু সিম্পল এক্স যাই থাকুক না কেন, সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের সিমেট্রিটা থাকে, মানে এখান থেকে যতটা এখান থেকে ততটা, এবং এটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রি থাকে। তো এটা তোরা জেনে এসেছিস যে এরকম কার্ভগুলো হয়, কিন্তু আমি তোদের আজকে শেখাবো যে তোরা কিভাবে প্রমাণ করতে পারবি, বা প্রমাণ করতে পারবি কিভাবে তোরা ট্রেস করতে পারবি, মানে মোদ্দা কথা একটা পয়েন্ট থাকবে, দেখবি তোরা এটা অনেকে ম্যাথমেটিক্সে ডিটেলসে পড়ে কার্ভ ট্রেসিং বলে, ঠিক আছে। এই কার্ভ ট্রেসিং জিনিসটা কি, এটা আমি বলার চেষ্টা করবো। মানে এই নিয়মটা তোরা আমি শেখানোর পর শিখে যাস না, যে কোনো ইকুয়েশন দেখবি, ফাংশন দেখবি, নিয়মগুলো পরপর ফলো করবি, এনি কার্ভ তোরা ট্রেস করে দিতে পারবি, ঠিক আছে। আমরা কোনো কিছু মুখস্থ করবো না এখানে, ঠিক আছে। আমরা সব বুঝবো, ফিজিক্স মানে বোঝা, এটা মনে রাখবি। তো এখানে কি তার পরিবর্তে আমরা বলেছি দেখবি এস কিউব সমান ওয়াই আর ওয়াই কিউব সমান এক্স, এই কার্ভগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে একটু মনে রাখিস। মানে একটু মানে এইটুকু মনে রাখিস যে ওয়াই কিউব সমান এক্স হয়েছে, মানে দেখ ওয়াই এর দিকে সুইয়ের দিকে চলে এসছে, কার্ভটা এরকমই হয়। আর এক্স কিউব সমান ওয়াই হয়েছে, মানে এইদিকে এরকম সুই এরকম চলে আসবে। এবার একটা জিনিস ভালো লক্ষ্য করতে পারছিস যে ওয়াই এক্সিসের দুপাশে একটা সিমেট্রি আছে, সিমেট্রি মানে এই পাটাও যায় ও পাটাও যায়, এবং এটার ক্ষেত্রে দেখ এক্স এক্সিসের দুপাশে একটা সিমেট্রি আছে, ঠিক আছে। তো এবার কোশ্চেন যাচ্ছে যে কাদা তুমি তখন বলে দিলে, তো কেন এরকম হয় সেটা যদি আমরা জানার চেষ্টা করি। তারপরে দেখবি এখানে বিভিন্ন কোনিক সেকশনের পার্ট আছে, এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো তোদের পরীক্ষায় দেবে, মানে কিন্তু এগুলো মনে রাখিস ভালো করে, কারণ এইগুলো যদি না মানে কেউ যদি ভুলে যায় থাকিস, মানে এই নবী নোটটা যা করা আছে তোদের কোনো অসুবিধার কথা নেই, ইচ অ্যান্ড এভরি ডিটেলসে দেওয়া আছে, এটা কোন কোনিক সেকশনে কীভাবে কি সেকশন হয়, কি তৈরি হয়, কোনটা সার্কেল, কোনটা এলিপস, কোনটা প্যারাবোলা, কোনটা হাইপারবোলা, এভরিথিং এখানে দেওয়া আছে। এবং এই নোটটা যদি দেখিস তোরা, তোদের কোনো অসুবিধা হবে না, এই নোট তোরা কথা খুঁজেও পাবি না, তোরা তো দেখতে পাই তুই তো করছিস। তো যাই হোক না কেন, এখানে দেখবি ওয়াই স্কয়ার সমান 4x, সেক্ষেত্রে এখানে গ্রাফটা করেছি আমি, তারপর ওয়াই স্কয়ার সমান মাইনাস 4x। আর এটা নিশ্চয়ই জানিস তোরা যে ওয়াই স্কয়ার সমান 4x থাকলে 4 এর পর 4 আর x এর মাঝখানে মানে 4 ইন্টু এটা থাকে, x এ থাকে a, ওই a, 0 হচ্ছে যে ফোকাস বলে বা নাভি বলে অধিবৃত্তে, তার স্থানাঙ্ক হয়। এই সমস্ত জিনিসগুলো আমার ডিটেলসে দেওয়া আছে ওয়াই স্কয়ার। তারপর এখানে দেখবি তোর একই জিনিস দেওয়া আছে, মানে এক্ষেত্রে তোর মানে ওই তোর
উঁচি মানে পি দিয়ে দেওয়া আছে এবং এতে পি গ্রেটার দেন 0 লেস দেন 0 থেকে কেসগুলো হয় সেইগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এসবগুলো ভালো করে দেখিস, হ্যাঁ নোটটা একটু ভালো করে পড়িস, আর কোনো অসুবিধা নেই। এবার একবার নোটটা বুঝে গেলে তোর মানে কোনো অসুবিধা হবে না। আর এই ওয়াই মাইনাস কে, এবার ধর ওয়াই স্কোয়ার ফোর এক্স কী হয় তোর মোটা কথা, যার হচ্ছে তোর যে সেটাটা সেটা কি ওই তোর মূলবিন্দু হয়, ঠিক আছে, বা যেটা অরিজিনে আমরা বলে দেয়, কিন্তু ধর সেটা অরিজিনে নেই, সেটা একটা ডিফারেন্ট পয়েন্টে কিছু আছে যেটাকে আমরা সাপোজ করলাম এইচ কমা কি। সেক্ষেত্রে কি হবে, এইচটা যদি আমরা মানে কি বলবো ভুজে, মানে এইচ কি মানে তোর বললাম এইচ হচ্ছে কমাকে, এইচ হচ্ছে যদি ভুজ হয় কে যদি কোটি হয়, ঠিক আছে। তো এখানে এইচ কমা কে যদি বিন্দু স্থানাঙ্ক হয় তো সেই করেসপন্ডিংলি এইটা হয়েছে তার গ্রাফ, এগুলো তোরা দেখতে পারিস, ঠিক আছে। আর তারপরে এলিপস, এলিপস যদি কেউ ভুলে গেলে থাকিস, মানে আমার কথা হচ্ছে এই নোটটা আমি যেভাবে করেছি কেউ তো আর কিছু জানিস না, সেও যদি প্রথম থেকে নোটটা করিস তারও ফ্রি হিসাবে ইন্টারেস্ট যাবে, কিন্তু ভাই তোদের একটু খাটতে হবে, ঠিক আছে, একটু মন দিয়ে পর, ডিসিপ্লিনও তাহলেই হবে। এখানে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন হাইপারবোলা সেন্টার, এখানে একটা ছোট্ট ছক করে ছবিগুলো করে এত সুন্দর করে দেওয়া আছে, একটু ধৈর্য ধরে থাক, নো প্রবলেম, এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে। তো এগুলো তোরা নিজেরা দেখিস, এগুলো বেসিক জিনিস, এগুলো তোর আসলে কোনো কোশ্চেন আসবে না। কোশ্চেন কেমনভাবে আসবে তো ধর, মানে কোশ্চেন আসবে মানে কি, সব আস্তে আস্তে ফিজিক্স নিয়ে কন্টিনিউ করবি তখন তোর বিভিন্ন ইকুয়েশন আসবে, সেগুলো তো আঁকতে পারতে এগুলো কাজে লাগবে, এবং এগুলো বেসিক জিনিস, কোডিং সেকশন একটু মনে রাখিস, ঠিক আছে। তো এবার কোশ্চেন তাহলে আলাদা আমার যে পয়েন্টটা আসলে এখানে প্লটিং অফ ফাংশনস বা ইকুয়েশন যাই বলিস না কেন, বোর্ড কাটছিনা পড়ে, কাটছিনের ক্ষেত্রে আমরা তোরা এই যে গ্রাফগুলো কি জানিস যে ওই হ্যাঁ অধিবৃত্তের ক্ষেত্রে এরকম হয়, অভিবৃত্তের ক্ষেত্রে ওই অধিবৃত্তের এরকম হলে এরকম হয়, এক্স কিউব সমান ওয়াই হলে এরকম হয়, ওয়াই কিউব সমান এক্স হলে এরকম হয়। তো এইগুলো আমরা কি মনে রাখবো না, ঠিক আছে, কিছু কিছু অবশ্যই স্পেশাল কনসার্ন আছে যেগুলো আমার নোটের পরে আছে, এগুলো তোকে মনে রাখতে হবেই। তো আমরা চাইবো কিছু মনে রাখবো, সব আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো কি করবি, সিম্পলি একটু কন্টিনিউ কর। আমি দেখি এখানে একটা কার্ভ ট্রেসিং একটা পয়েন্ট লিখেছি, এই যে এখানে লেখা আছে কি, নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস হাউ উই ট্রেস এনি কার্ভ ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। তো এইখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি কার্ভকে কোনো কার্ভকে যদি ট্রেস করতে চাস, তোকে হচ্ছে মোট 6টা পয়েন্ট তোকে এখানে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। দেখ প্রত্যেকটা পয়েন্ট পরপর দেওয়া আছে। সিমেট্রি প্রথম পয়েন্ট, ইজ ইট পাসিং থ্রু দ্য অরিজিন, ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন, ইন্টারসেকশন উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, অ্যাসিম্পটোট অ্যান্ড রিজিয়ন অফ এক্সিস্টেন্স, ঠিক আছে। তো এই 6টা পয়েন্ট আমি এখন ভালো করে ডিটেলসে বলবো, তোরা একটু ভালো করে একটু মন দিয়ে শোন, এখন যা আছে মাথায় সব বার করবে, ঠিক আছে। এই তুই মোটামুটি মোটা কথা তুই 20 মিনিট একটু ফোকাস কর, একটু ভালো করে শোন, তোরা কোনো কিছু আটকাবে না আশা করি। আছিস তো নাকি রে, চলে গেলি, আছিস? হ্যাঁ আছি। তো এখানে দিয়ে আসি, মানে আমরা তো কি বলেছি, প্রথম পয়েন্ট বলেছি সিমেট্রি। তুমি ছোট্ট করে লেখা আছে একটা কথা আছে, ইফ এনি ইকুয়েশন in any equation the power of y is even, then the curve is symmetry about x axis and vice versa. Vice versa means কি, আমি এখানে কি বললাম, y কোন একটা ধর ইকুয়েশন আছে, ঠিক আছে, তো ওই ইকুয়েশনটা y এর পাওয়ার যদি ইভেন হয়, ইভেন মিন্স কি 0 2 4 6 8, আর অড মানে কি 1 3 5, দ্যাটস অল, আমার চলতে হবে, ঠিক আছে। তো y এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেই কার্ভটা যদি y এর পাওয়ার ইভেন হয় তাহলে সেটা সিমেট্রিক হবে অ্যাবাউট x অ্যাক্সিস এ, এন্ড ভাইস ভার্সা মিন্স কি, ধর কোন একটা ইকুয়েশনে x এর পাওয়ার ইভেন আছে তাহলে সেই কার্ভটা সিমেট্রিক হবে অ্যারাউন্ড y অ্যাক্সিস এ। তো এই পয়েন্টটা কি, এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। কি বললাম, y এর পাওয়ার ইভেন হলে সিমেট্রিক হবে x অ্যাক্সিস অ্যারাউন্ডে, এবং x এর পাওয়ার যদি ইভেন্ট হয় সিমেট্রিক হবে y অ্যাক্সিস অ্যারাউন্ডে, যেটা বললি তার উল্টোটা হবে, ঠিক আছে। তো এখানে এই যে এই এক্সাম্পলটা, এটা ভালো লক্ষ্য করে, এই কোশ্চেনে কি আছে, y স্কয়ার সমান x বা y স্কয়ার সমান 4x যাই থাকুক না কেন, এখানে যদি আমার 4 আনতে যায় তাহলে আমাকে একটা 1/4 গুণ করতে হবে, তাহলে একটা এখানে সিদ্ধ করতে হবে, তাহলে আলটিমেটলি এখানে ফোকাসে কোঅর্ডিনেট হবে 1/4, 0 যাই হোক না কেন, এখানে সেই ফোকাসটা থাকবে। এটা জিনিসটা ভালো করে লক্ষ্য কর। তো আমি কি বললাম যে যদি সিমেট্রি, আমরা প্রথমে কোনো কার্ভ টেস্ট করতে গেলে প্রথম পয়েন্টটা ইকুয়েশনে কি দেখতে হবে, যে প্রথমে সিমেট্রি, সিমেট্রি মিন্স কি, যার পাওয়ার ইভেন, এখানে কার পাওয়ার ইভেন আছে, মানে ধরো y এর পাওয়ার ইভেন আছে, তাহলে y এর পাওয়ার ইভেন হলে তাহলে সেটা কি হবে, x অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি। সিমেট্রি মিন্স কি, মানে কোন একটা x অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি মিন্স কি, x অ্যাক্সিস এপিটে যতক্ষণ থাকবে এপিটে ততক্ষণই থাকবে, ঠিক আছে। তো কি এখানে দেখ y এর পাওয়ার ইভেন, ঠিক আছে, তাহলে y এর পাওয়ার ইভেন হলে কার কোন অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি হয় বললাম, x অ্যাক্সিস অ্যারাউন্ডে। তো দেখ এখানে x অ্যাক্সিস অ্যারাউন্ডে এটা সিমেট্রি হয়েছে, তাই না, এখানে যতটুকু পার্ট আছে এদিকেও ততটুকু পার্ট আছে, ঠিক আছে। আবার এটা ক্ষেত্রে লক্ষ্য কর, x এর পাওয়ার ইভেন আছে, তাই তো, তাহলে এখানে সিমেট্রি হবে কার অ্যারাউন্ডে, y অ্যাক্সিস অ্যারাউন্ডে, এখানে y অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি হচ্ছে, বুঝতে পারলি, এটা হচ্ছে নিয়ম। এবার তোদের মনে হঠাৎ করে কোশ্চেন থাকতে পারে, দাদা তুমি তো বললে যে y যদি ইভেন থাকে তাহলে x অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি হচ্ছে, আর x ইভেন থাকলে আমাদের
ওয়াই অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি হচ্ছে, মানে মোদ্দা কথা যেটা অড যার পাওয়ার তার অ্যারাউন্ডে সিমেট্রি হচ্ছে। তো এবার যদি তোরা বলিস যে হ্যাঁ দাদা এবার যদি আমাদের এক্স আর ওয়াই দুটো পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স আর ওয়াই দুটো পাওয়ার ইভেন থাকবে, আমার একটা ইকুয়েশন এক্সাম্পল দিতে পারবি তোরা, এক্স আর ওয়াই দুটো পাওয়ার ইভেন থাকবে একটা ইকুয়েশন এক্সাম্পল দিতে পারবি, মানে যখন করে একটা জানিস তোদের মাথায় আসছে তুই বলতে পারবি এক্স আর ওয়াই দুটো পাওয়ার ইভেন থাকবে? স্টেডলার্নের ইকুয়েশনটা y ইকুয়াল টু mx। আমি বলেছি দুটো পাওয়ার ইভেন থাকবে, ইভেন মিন্স কি বলতো, আচ্ছা ইভেন সরি সরি। জিরো টু এসব জিনিসপত্র থাকবে। হ্যাঁ বাকিরা বল, এখানে তো অনেকেই আছিস দেখছি, বাকিরাও বল, দুজন শুধু বলছে এগুলো কার এটা এইসব আসবি না কার কি, তোরা কথা বল না, ভয়ের কিছু নেই, বলতে পারবি দুটো পাওয়ার ইভেন থাকবে কি? আচ্ছা সার্কেল কিছু একটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু একদম ভেরি গুড, সার্কেল, রেডিয়াস। ভেরি গুড। তো সার্কেলের ক্ষেত্রে যে করলো খুব ভালো পয়েন্ট ট্রেস করেছে, যে আমি কি বললাম এইমাত্র সিমেট্রি পয়েন্ট আমরা প্রথমে দেখবো, সিমেট্রি পয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, যদি ওয়াইয়ের পাওয়ার ইভেন হয় তাহলে সেই কার্ভটা সিমেট্রিক হবে অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস, এন্ড ভাইস ভার্সা মিন্স কি এক্স এর পাওয়ার ইভেন হলে সেটা ওয়াই অ্যাক্সিস এর অ্যারাউন্ডে সিমেট্রি হবে। তো এবার যদি দুটোর পাওয়ারই ইভেন হয়, মানে এক্স এর পাওয়ার ইভেন ওয়াই এর পাওয়ার ইভেন, এইমাত্র যেটা রাহুল বললো মনে হলো, যে নামটা ঠিকঠাক দেখলাম না, তো সেটা তাহলে সাইকেল ইকুয়েশন কি হয় বল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, যেটা রেডিয়াস অফ সাইকেল মানে সরি হ্যাঁ রেডিয়াস অফ ব্যাসার্ধ এ স্কয়ার থাকে, তো সেক্ষেত্রে কি হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, মানে এক্স এর পাওয়ার ইভেন এন্ড ওয়াই এর পাওয়ার ইভেন, ঠিক আছে? সেক্ষেত্রে কি দেখ সার্কেল যখন তুই প্লট করিস কি হয়, সিম্পলি সাইকেল প্লট করি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, যদি এটা সাইকেল না প্লট করার চেষ্টা করি এখানে কি হবে, এরকম হবে তাই না? এক্ষেত্রে জিনিসটা ভালো করে লক্ষ্য কর, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তো ওয়াই অ্যাক্সিসের দুপাশে এইটুকুন পার্টটা যা ক্ষেত্রফল, এইটুকুন পার্টটা ক্ষেত্রফল ইকুয়াল, এন্ড এক্স অ্যাক্সিস অ্যারাউন্ড এই পার্টটা ক্ষেত্রফল, এই পার্টটা ক্ষেত্রফল ইকুয়াল, মানে যদি তোর এক্স আর ওয়াই দুটোর পাওয়ার যদি মাত্র ইভেন থাকে তাহলে একটা কথা ভালো করে মনে রাখবি, সেটা তোর এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এন্ড ওয়াই অ্যাক্সিস দুজনের সাপেক্ষেই তোর সিমেট্রি হবে। আর যদি শুধুমাত্র ওয়াই এর পাওয়ার ইভেন হয় তাহলে সেটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হবে, এবং যদি এক্স এর পাওয়ার ইভেন হয় সেটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হবে, ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্টটা আমরা কার্ড ট্রেসিং এর বুঝলাম সিমেট্রি জিনিসটা কি। তো সিমেট্রি জিনিসটা কি সব বুঝতে পারলি, কোনো অসুবিধা আছে সিমেট্রি জিনিসটা বুঝতে? বুঝেছি। ঠিক আছে, এর পরের পয়েন্টটা ভালো করে লক্ষ্য কর, বলেছে যে ইজ ইট পাসিং থ্রু দ্য অরিজিন। তো এইটা চেক করতে গেলে আমাদের কি করতে হবে, মানে কোনো কার্ভের যে গতিপথ, মানে কার্ভ মানে এটা তো কোনো রেখার সরলরেখা, মানে কি বলবো যে সরলরেখা সহ কোনো একটা মানে গতিপথ এক কথা বলতে, ঠিক আছে, মানে ট্রেস করবো এটা। তো সেক্ষেত্রে যদি সেই পার্টিকুলার একটা ইকুয়েশন বা ফাংশন যাই বলিস না কেন, বলেছে যে ভালো করে লেখা যায়, দেখ ইন এনি ফাংশন ইফ উই মেক অল ইটস ভ্যারিয়েবল জিরো, ভ্যারিয়েবল জিরো মানে কি, যদি সেটা ফাংশন অফ এক্স হয় তাহলে এক্স কেন জিরো বসাবো, ফাংশন অফ ওয়াই এন্ড এক্স বোথ হলে এক্স আর ওয়াই দুজনকে জিরো বসাবো, আর যদি তিনটেরই ভ্যারিয়েবলের ফাংশন হয় তাহলে এক্স ওয়াই জেড তিনজনকে আমরা জিরো বসাবো। তাহলে কি হবে, যদি জিরো হয় মানে ফাংশনটা মানে যা ইকুয়েশনটা যদি এক্স এর জায়গায় জিরো বসে তাহলে সেটা জিরো পাই, বা ওয়াই এর জায়গায় জিরো বসে যদি জিরো পাই তাহলে সেটা অরিজিন দিয়ে পাস করবে। যেমন এই মাত্র আমি যে এক্সাম্পলটা বলছিলাম ওয়াই স্কয়ার সমান এক্স স্কয়ার সমান এটা তুই চলে যা, তো এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস এক্স এর ভ্যালু মানে এটাকে এটা এক্স স্কয়ার সমান ওয়াই আছে ইকুয়েশন, ঠিক আছে? এটা তো করে ফাংশনাল ফর্মে লিখিস কেমন করে লিখবি, তাহলে লিখবি ওয়াই সমান এফ অফ এক্স, যদি মানে ওয়াই সমান এফ অফ এক্স কমা আলটিমেটলি যদি লিখতে তাহলে কি হবে লিখবি এক্স স্কয়ার মাইনাস ওয়াই সমান জিরো করে দিবি, তাই না? তাহলে তোর ইকুয়েশনে কি হবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই সমান জিরো, তারপরে ফাংশন অফ এক্স ওয়াই যদি ফাংশনাল ফর্ম যদি বলিস তাহলে বলবি এক্স স্কয়ার মাইনাস ওয়াই, আর এক্ষেত্রে বলি ওয়াই স্কয়ার মাইনাস এক্স। তো এই জিনিসটা ভালো লক্ষ্য কর, যখন এক্স স্কয়ার মাইনাস ওয়াই থাকবে তো সেক্ষেত্রে তুই এক্স আর ওয়াই দুজনের জায়গায় জিরো বসা, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই যদি আছে তাহলে কি হচ্ছে এক্স আর ওয়াই যদি দুজনের জায়গায় জিরো বসাস তাহলে তো ফাংশনটা ভ্যালু চলে আসছে জিরো চলে আসছে। সিমিলারলি ওয়াই স্কয়ার সমান এক্স এর জায়গায় যদি এক্স আর ওয়াই দুজনের জায়গায় যদি জিরো বসাস তাহলে তো ফাংশনের ভ্যালু চলে আসছে কি জিরো। তাহলে কি এই তোর ভ্যারিয়েবলগুলোকে আমরা জিরো করে যদি সেই ফাংশনটা বা সেই ইকুয়েশনটা আমরা জিরো চলে আসে তাহলে সেটা মূলবিন্দু দিয়ে যাবে বা অরিজিন দিয়ে পাস করে, দেখ এটা অরিজিন দিয়ে গেছে, এটাও দেখ অরিজিন দিয়ে গেছে, এটাও দেখ এক্স কিউব মাইনাস ওয়াই হয়ে যাবে, এফ অফ এক্স ওয়াই সমান এটাও এফ অফ এক্স ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস এক্স যাবে, এটাও দেখ জিরো কমা যদি সিদ্ধ হচ্ছে তাই জন্য এটা মানে জিরো কমা জিরো বসে মানে ফাংশনটা জিরো পাইছে তাই জন্য এটা তোর মূল বিন্দুতে পাস করেছে, এটা মূল বিন্দুতে পাস করেছে, ঠিক আছে? আর আগে দেখ এই যে সিমেট্রি পয়েন্টটা বললাম তারপরে আমরা বললাম যে কি অরিজিন দিয়ে পাস করার নিয়মটা কি, যদি তোরা ভ্যারিয়েবলগুলোকে জিরো করবি এবং জিরো করে যদি ফাংশনটা তোদের জিরো আসে তাহলে সেটা বলবি মূল বিন্দুতে পাস করবি। কিন্তু এবার এইমাত্র যে এক্সাম্পলটা বললো সার্কেল ইকুয়েশনে কি থাকে বল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে কি সেটা তো সার্কেলটার যে অরিজিন সেটা হচ্ছে মূল বিন্দুতে, এবং এ স্কয়ার মানে কি এটা হচ্ছে রেডিয়াস, এবং সেক্ষেত্রে তোর
অরিজিনটা মূলবিন্দু না হয় অন্য কোনো পয়েন্ট হয় 3,4 যদি এটা বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক হয় সেক্ষেত্রে কি হবে বৃত্তের ইকুয়েশনটা কি হয় x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু সাম রেডিয়াস যদি 5 দেওয়া থাকে তো 5 স্কয়ার। বুঝতে পারলি তো? তো এবার যদি এটা সার্কেল ইকুয়েশন নেওয়া হয় তাহলে সার্কেল ইকুয়েশনে কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু থাকে a স্কয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে তুই ভালো করে লক্ষ্য কর, সেখানে তুই ফাংশনাল ফর্মটা আনিস এভাবে x হয় কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 0। মানে ফাংশনটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার। তো সেখানে তুই x আর y দুটোর জায়গায় 0 বসিয়ে দে। তাহলে 0 বসাতে কি পাচ্ছিস দেখ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল, তুই যদি 0 বসাস তাহলে কিন্তু তোর ফাংশনটা কি 0 আসছে? তো আমাকে বল 0 কি আসছে? আসছে না 0। x আর y দুজনে 0 বসলে একটা মাইনাস a স্কয়ার পড়ে থাকছে, তার মানে আলটিমেটলি 0 আসছে না ফাংশনে। 0 আসছে কি? না, 0 আসবে না, মাইনাস স্কয়ার থাকবে। তাহলে সেক্ষেত্রে কি তোর মানে 0,0 বা যাই মানে ভ্যারিয়েবল গুলোতে 0 করে 0 তুই পাচ্ছিস না, তাহলে কি ওই সার্কেলটা তোর মূলবিন্দু দিয়ে যাবে না। এটা দেখ মূলবিন্দুতে গেছে কি মূলবিন্দুতে যায়নি, x আর y এর মধ্যে একটা যেমন বৃত্ত হয় সেরকম গেছে। এরকম যে কোনো ইকুয়েশন, ঠিক আছে, এটা ছোটখাটো মানে এক্সাম্পল দিয়ে বলছি, পরে একটা বড় এক্সাম্পল আমি দেখেছি, এক্সাম্পলটা দেখে তোর জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে এই দুটো পয়েন্ট গেল, তাহলে আমি প্রথমে কি দেখবো সিমেট্রি, তারপরে কি দেখবো অরিজিন দিয়ে পাস করছে নাকি। ঠিক আছে, দুটো পয়েন্ট আমরা রেস করলাম। তারপরে পয়েন্টটা কি ট্যানজেন্ট এট দ্য অরিজিন। একটা পয়েন্ট ভালো করে বুঝলাম, যদি তোর কোনো ইকুয়েশন বা কোনো কার্ভ মূল বিন্দুতে পাস করে তাহলে সেই ইকুয়েশন বা কার্ভটা ট্যানজেন্ট মানে কি স্পর্শক, অবশ্যই একটা স্পর্শক থাকবে ওই অরিজিনের অ্যারাউন্ডে। বুঝতে পারলি পয়েন্টটা? এবার তোরা আমার কথা এখানে আয়, তাহলে তোরা কি করবি, মূল বিন্দুতে পাস করছিল যখন সমীকরণ কি ছিল তোদের কাছে হাতে আপাতত y স্কয়ার সমান x ছিল। তো এটা ক্ষেত্রে কি বললাম একটা ট্যানজেন্ট থাকবে, এই ট্যানজেন্টটা থাকে এখানে কি মূল বিন্দুতে পাস করছে মানে তোর মধ্যে কথা একটা নিশ্চয় মাথা থেকে যাচ্ছে, হ্যাঁ একটা ট্যানজেন্ট x অ্যাক্সিস অ্যারাউন্ড আর একটা ট্যানজেন্ট y অ্যাক্সিস অ্যারাউন্ড। ঠিক আছে, এবার এখানে দেখ y অ্যাক্সিস অ্যারাউন্ডই ট্যানজেন্টটা হয়েছে। এবার তাহলে প্রশ্নটা হলো x অ্যাক্সিসই কারণ ট্যানজেন্টটা হলো না বা গ্রাফ প্লটটা কেন এরকমই হলো না। ঠিক আছে, তো সেটা আমি এখন বলার চেষ্টা করবো। সেটার একটা নিয়ম আছে, নিয়মটা এখানে লেখা আছে পরিষ্কার করে, ভালো করে লক্ষ্য করে। এখানে বলেছে দেখ ইফ দ্য কার্ভ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন, আমি যেটা বললাম প্রথমে, দেন দেয়ার এক্সিস্ট এ ট্যানজেন্ট অ্যাট ইটস অরিজিন। ঠিক আছে, ট্যানজেন্ট থাকবে, স্পর্শক থাকবে, অরিজিন দিয়ে পাস করছে না, অরিজিন অ্যারাউন্ড একটা স্পর্শক থাকবে। ঠিক আছে, এবার কি বলছে নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস হাউ উই ক্যান ফাইন্ড ইট। মানে আমরা ট্যানজেন্ট করে মানে প্রথমত আমরা আইডেন্টিফাই করলাম না এই কার্ভটা মূল বিন্দুতে পাস করছে, এবার মূল বিন্দুতে পাস করে তার স্পর্শক থাকবে, মানে স্পর্শকটা ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিস হবে না ওয়াই অ্যাক্সিস, সেটা আমরা কি করে ফাইন্ড করব। কি বলছে দেখ টু ফাইন্ড ইট ইউ হ্যাভ টু মেড ইটস লিস্ট ডিগ্রি টার্ম টু 0। লিস্ট ডিগ্রি টার্ম মানে কি, এই যে y স্কয়ার ইকুয়াল টু x এর সমীকরণটা ছিল তার লিস্ট ডিগ্রি কার আছে বল, x এর পাওয়ার কত আছে মানে 1 আর y এর কত 2, আর এখানে x এর পাওয়ার কি 2, y এর পাওয়ার 1, তার মানে এর লিস্ট ডিগ্রি টার্ম কি x টা। তো লিস্ট ডিগ্রি আমরা 0 করব মানে কি আমরা x টা 0 করব, আর এর ক্ষেত্রে কি করব y টাকে 0 করব। তাহলে একটা জিনিস ভালো করে করলে লিস্ট ডিগ্রি টার্মটা যদি ইকুয়েশনে 0 করি তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে এর ট্যানজেন্ট কি হচ্ছে স্পর্শক x ইকুয়াল টু 0 কার সমীকরণ y অক্ষের সমীকরণ। দেখে y অক্ষটা স্পর্শ করে, সেই জন্য y স্কয়ার সমান x এর গ্রাফটা এই y অক্ষকে স্পর্শ করে এখন পেরিয়ে যায় দুদিকে সিমেট্রি x এর অ্যারাউন্ডে। সিমিলারলি এটা কিন্তু তাই y এর লিস্ট পাওয়ার y এ আছে, তাই জন্য কি y এর এখানে তোর কি হয় y এর পাওয়ার লিস্ট আছে মানে এটা আমরা 0 করব, y ইকুয়াল টু 0 কার সমীকরণ x অক্ষের সমীকরণ, তাহলে x অক্ষটা স্পর্শক এখানে স্পর্শক। সিমিলারলি এই গ্রাফটাকে তো লিস্ট পাওয়ার কার আছে y এর, তাহলে y মানে সেম মানে যে কটা তোর ইকুয়েশন প্রত্যেকটা থেকে লক্ষ্য করি প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রেই তোর এই নিয়মটা ফলো করবে, কিন্তু আরো ম্যাথ মাস্টার রাখো তার আরো ডিটেলসে করে তোদের কিন্তু ফিজিক্স আমাদের সেটা লাগবে না, যেটুকু বলছি সেটুকু দেখ তাহলেই ওটা এনা। তাহলে আমরা কি কি দেখলাম, সিমেট্রি প্রথমে পয়েন্টটা দেখলাম, তারপরে দেখলাম যেটা মূল বিন্দুতে পাস করছে সেটা দেখবো, আর যদি মূল বিন্দুতে পাস করে তাহলে আমাদের কি একটা স্পর্শক থাকবে, এবং স্পর্শকটা এক্স অ্যাক্সিস হবে কি ওয়াই অ্যাক্সিস হবে বা আদার্স কি হবে সেটা আমরা এইভাবে আইডেন্টিফাই করবো। ইকুয়েশনটা লিস্ট টার্মটাকে লিস্ট যে ডিগ্রি সেই টার্মটাকে আমরা সিম্পলি 0 বসি। তার পরবর্তীতে কোশ্চেন কি আসবে, ইন্টারসেকশন উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে এই যে একটা সমীকরণ আছে মানে সববারে মানে একটা কার্ভের যে ইকুয়েশন সেটা তোর এক্স অ্যাক্সিস কোথায় ছেদ করবে ওয়াই অ্যাক্সিসে কোথায় ছেদ করবে সেটা আমাদের এরপরে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এই যে মাত্র বৃত্তরেখাতে চলে যাই, বৃত্তরেখাতে যাওয়ার পর একটা জিনিস ভালো মানে জিনিসটা ভালোভাবে লক্ষ্য করতে পারবি। বৃত্ত সমীকরণটা কি ছিল বল, এক্স স্কোয়ার, বৃত্ত সমীকরণ ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যা ওয়াই লিখছি না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বোঝার চেষ্টা করে এ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এক্স অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করছে ওয়াই অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। ঠিক আছে, তাহলে আমরা কি করে লিখেছি পরিষ্কার হবে দেখ, যে টু ফাইন্ড দিস পয়েন্ট অফ ইন্টারসেকশন এট এক্স অ্যাক্সিস উই হ্যাভ টু মেক ওয়াই ইকুয়াল টু 0।
এক্স অ্যাক্সিস ইন্টারসেকশন খোঁজার জন্য আমরা কি এক্স অ্যাক্সিসের সমীকরণটা দিয়ে ওই আমরা ইকুয়েশনটা বসাবো। এক্স এর সমীকরণ কি y ইকুয়াল টু 0, তাহলে এক্স অ্যাক্সিস কোথায় ইন্টারসেক্ট হচ্ছে তার কাছে আমরা কি করব y ইকুয়াল টু 0 করব সমীকরণটা। এন্ড ভাইস ভার্সা মিনস কি y অ্যাক্সিস কোথায় ছেদ করছে ইন্টারসেক্ট করছে সেটা দেখার জন্য আমরা কি করব x ইকুয়াল টু 0 করব। তো ঠিক আছে, আমরা এই ইকুয়েশনে চলে যাই, সার্কেল ইকুয়েশনটা। তাহলে কি প্রথমে আমরা দেখব x এর কোথায় ছেদ করছে, ঠিক আছে, x এর কোথায় ছেদ করছে বা ইন্টারসেক্ট করছে সেটা দেখার জন্য আমরা কি করব বললাম x এর সমীকরণ কি y ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি ইকুয়েশনটা সিম্পলি y ইকুয়াল টু 0 বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু 0 বসাতে তাহলে আমাদের সমীকরণটা কি হচ্ছে x প্লাস 1 a স্কয়ার। তাহলে x প্লাস 1 যদি a স্কয়ার হয় তাহলে x এর ভ্যালু কি হয় প্লাস মাইনাস a। তাহলে y এর 0 ভ্যালুর জন্য এর x এর কটা ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস a। তার মানে আমাদের x এর যে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টগুলো কি কি, একটা হচ্ছে a, 0 আর একটা হচ্ছে মাইনাস a, 0। এইটা হচ্ছে আমাদের a, 0 পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের মাইনাস a, 0 পয়েন্ট, তাই না? এই দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাই তো। আর সিমিলারলি তোরা যদি আবার y অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট হচ্ছে সেটা বার করতে হলে কি করবি, y অ্যাক্সিস সমীকরণ কি x ইকুয়াল টু 0, তাহলে তোরা x ইকুয়াল টু 0 বসাবি। তাহলে x ইকুয়াল টু 0 বসালে কি y স্কয়ার সমান a স্কয়ার, তাহলে y সমান কি হবে প্লাস মাইনাস a। তাহলে y অ্যাক্সিস কোথায় কোথায় ইন্টারসেক্ট করবে, x এর ভ্যালু 0 0, y দুটো ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস a, তাহলে একটা পয়েন্ট কি 0, a আর একটা পয়েন্ট কি 0, মাইনাস a। দেখ y অ্যাক্সিস কে 0, a তে ইন্টারসেক্ট করেছে আর 0, মাইনাস a তে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তো প্রথম চারটে পয়েন্ট এরকম প্রত্যেকটা কিন্তু এদিকে একবার প্রথমেই যেন আবার ইন্টারসেকশন অফ কোঅর্ডিনেটস অ্যাক্সিস দেখতে আসে না, পর সিরিয়ালি মেইনটেইন করে জিনিসগুলো চেক করবি, তাহলে তোদের কোনো কার্ভ টেস্ট করতে কোনো অসুবিধা হবে না। এবার নেক্সট পয়েন্ট আসছে অ্যাসিম্পটোট। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এটার সাহায্যে মানে এটা হচ্ছে কার্ভ টেস্টিং একদম সে কি বলে সেই ফাইনাল টাচ দেওয়া বলে, এটা কিন্তু ফাইনাল চেকিং যাকে বলা যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, চেষ্টা করব যদি এটা অন্য গ্রাফ নিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যদি y ইকুয়াল টু 1/x, এই যে আমি যদি হাতে এঁকে রেখে গেছি y ইকুয়াল টু 1/x গ্রাফ হচ্ছে এইটা, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে এরকম শুয়ে থাকে আর সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে এরকম শুয়ে থাকে, ঠিক আছে। আর y ইকুয়াল টু 1/x প্লাস যে গ্রাফ কোনটা এই পাশে যেটা বি দিয়েছে সেটা, এগুলো আমরা পরে ডিটেলসে আসছি। আপাতত আমি অ্যাসিম্পটোট জিনিসটা এখানে সাহায্যে বলার চেষ্টা করবো, ঠিক আছে। তো অ্যাসিম্পটোট মানে কি, মধ্য কথা আমাদের যে কটা প্রবলেম হয় সবার ক্ষেত্রে প্যারালাল অ্যাসিম্পটোট এক্সিস্ট থাকবে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছি দেখ, টু ফাইন্ড প্যারালাল অ্যাসিম্পটোট অ্যালং y অ্যাক্সিস, y অ্যাক্সিসের অ্যারাউন্ডে যদি আমরা প্যারালাল অ্যাসিম্পটোট খুঁজতে চাই তাহলে কি ইউ হ্যাভ টু ইকুয়েট দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ y টু 0। মানে কি y অ্যাক্সিসের অ্যারাউন্ডে যদি তোরা তো সাপোজ কথা বললাম y অ্যাক্সিসের অ্যারাউন্ডে তোরা চাচ্ছিস যে অ্যাসিম্পটোটটা আমরা y অ্যাক্সিসের অ্যারাউন্ডে আমরা খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে y যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে যে মানে ধর ইকুয়েশনটা ধর x স্কয়ার প্লাস y স্কয়ার অনেক ভাবি যে অনেক টার্ম থাকবে, ঠিক আছে। সেই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা দেখব যে কোন টার্মটায় y এর হাইয়েস্ট পাওয়ার আছে, ঠিক আছে। মানে হাইয়েস্ট পাওয়ার মানে কি, ওই যে মাথায় এটা থাকে, ঠিক আছে, ওটা হাইয়েস্ট পাওয়ার যেটা আছে সেই টার্মটার কোএফিসিয়েন্টটাকে আমরা 0 করব, ঠিক আছে। সিম্পলি আমি এক্সাম্পলে চলে আসি, y ইকুয়াল টু 1/x যদি আমি আসি, তো y ইকুয়াল টু 1/x মানে কি xy সমান 0। তো xy সমান 0 মানে কি y এর হাইয়েস্ট কোএফিসিয়েন্ট, এখানে তো টার্ম কি আছে দুটো, একটা xy একটা হচ্ছে 1টা কনস্ট্যান্ট আর xy হচ্ছে একটা ভ্যারিয়েবল দা টার্ম, ঠিক আছে। তো যাই হোক তাহলে আমরা কি x এর হাইয়েস্ট কোএফিসিয়েন্ট, এখানে যদি xy আছে আমাদের x এর হাইয়েস্ট কোএফিসিয়েন্ট কত একই, তাহলে xy টা হচ্ছে সেটা টার্ম এবং সেই x এর হাইয়েস্ট কোএফিসিয়েন্টের জন্য x মানে x এর যে হাইয়েস্ট মানে কোএফিসিয়েন্ট হলো টার্মটা কি xy, তাহলে x এর কোএফিসিয়েন্ট কত, xy টার্মে x এর কোএফিসিয়েন্ট কত y। তাহলে আমরা কি বললাম, অ্যাসিম্পটোট করার জন্য x এর যে হাইয়েস্ট যে পাওয়ারটা আছে মানে যে xy, এখানে এই ক্ষেত্রে কি শুধুমাত্র xy, তাহলে কি আমরা সেটাকে 0 করবো। তার মানে x এর কোএফিসিয়েন্ট কত, হাইয়েস্ট কোএফিসিয়েন্ট বলা টার্মের মধ্যে x এর যে টার্মটা আছে সেটা ক্ষেত্রে কোএফিসিয়েন্ট কত x এর y, তাহলে আমরা কি y কে 0 করবো, y 0 মানে কি x এর যে সমীকরণ। তার মানে একটা জিনিস বলে গেল যে আমরা যদি অ্যাসিম্পটোট খুঁজতে চাই, অ্যাসিম্পটোট জিনিসটা ভালো করে দেখিস তো এটা, তাহলে আমরা কি প্রথমে x এর হাইয়েস্ট মানে টার্ম যদি এখানে x এর ভ্যালু y মানে পাওয়ার 1 ই আছে তাই জন্য x এর কোএফিসিয়েন্ট y, তাহলে y কে 0 করলে সিম্পলি x অ্যাক্সিস হবে। সিমিলারলি যদি তুই ভাইস ভার্সা বলে লেখা আছে দেখবি, যদি তুই x এর অ্যারাউন্ডে কোএফিসিয়েন্ট খুঁজতে চাস তাহলে তুই কি করবি, আদার্সটাকে 0 বসাবি এবং 0 করলে সেটা x ইকুয়াল টু 0 আসবে এবং সেটা হবে y অ্যাক্সিসের সমীকরণ এবং y অ্যাক্সিসের অ্যারাউন্ডে অ্যাসিম্পটোট আমরা পাবো, ঠিক আছে। আর তারপর একটা ফাইনাল পয়েন্ট আছে রিজিয়ন অফ এক্সিস্টেন্স, মানে কার্ভটা কতটা জুড়ে এক্সিস্ট করবে সেটা আমরা কিভাবে বুঝবো, ইউ হ্যাভ টু চেক ইট থ্রু আইডেন্টিফিকেশন। তাহলে তোকে আইডেন্টিফাই করে প্রত্যেকজন আলাদাভাবে আইডেন্টিফাই করে তোদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা বিভিন্ন ছোট ছোট কার্ভ দিয়ে দেখলাম। তো আশা করি এই যে পয়েন্টগুলো বললাম তোরা একটু হলে বুঝতে পেরেছিস। এবার আমি এই এক্সাম্পলটা আমি নিজে হাতে করেছি, এটা যদি তুমি বলছি যদি মন দিয়ে শুনিস তোদের এই পয়েন্টগুলো আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। দেখ এখানে আমরা বড় ইকুয়েশন নিচ্ছি y স্কয়ার ইনটু 2a মাইনাস x সমান x কিউব, ঠিক আছে। তো এই তাহলে আমরা কি আমাদের তোকে ধর সিম্পলি পরীক্ষা দিয়ে দিলে যে কার্ভটা তোমার টেস্ট করো, এর গতিপথ কী হবে বা কার্ভটা কীভাবে তোমার আঁকবে সেটা তোমার বলো।
এখানে এঁকে রেখেছি। তো এটা কীভাবে আমরা আঁকবো স্টেপ বাই স্টেপ দেখবো, এখন এই আঁকাটা দেখা দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ ফলো করবো। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি দেখেছিলাম, সিমেট্রি। আর সিমেট্রি আমাকে দেখতে গেলে কি করতে হবে বলেছিলাম, এটা পয়েন্টে পরিষ্কার করে লেখা ছিল, সিমেট্রি দেখতে গেলে আমাকে যদি আমরা পরিষ্কার করে লেখা দেখ, যদি আমরা ওয়াই এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে এক্স এর অ্যারাউন্ডে সিমেট্রি হবে, এবং এক্স এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ওয়াই এর অ্যারাউন্ডে সিমেট্রি হবে, ঠিক আছে। তাহলে এটা ভালো করে লক্ষ্য কর, ওয়াই স্কোয়ার ইন্টু 2a মাইনাস এক্স মাইনাস 2a মাইনাস এক্স ইকুয়াল টু এক্স কিউব আছে, তাহলে এটা যদি আমরা গুণ করে লিখি তাহলে ভালো করে লক্ষ্য কর, এখানে কার পাওয়ার তোর ইভেন আছে, দেখ ওয়াই এর পাওয়ার ইভেন আছে, তাই না, কিন্তু এক্স এর পাওয়ার দেখ একটি ওয়ার্ড আছে, তার মানে কি ইভেন কার পাওয়ার ওয়াই এর পাওয়ার, তাহলে ওয়াই এর পাওয়ার ইভেন হলে কার অ্যারাউন্ডে সিমেট্রি হয়, এক্স অ্যাক্সিস এর অ্যারাউন্ডে। তার মানে কার্ভটা যাই হোক তুই এটুকু বুঝে গেলি যে এক্স এর ওপি দিকেও তাই থাকবে, এক্স অ্যাক্সিসের নিচে এক্স অ্যাক্সিসের উল্টো দিকেও তাই থাকবে, ঠিক আছে। পরের পয়েন্ট আমরা কি দেখবো, সেটা অরিজিন দিয়ে পাস করছি কিনা। দেখ এখানে আমরা অরিজিন দিয়ে পাস করলে কি আমরা প্রথমে ফাংশনটা ডিফাইন করবো, দেখ আমরা ফাংশন দিয়ে ডিফাইন করে নিয়েছি, ওয়াই স্কোয়ার ইন্টু 2a মাইনাস এক্স মাইনাস এক্সটা এদিকে নিয়ে চলে এসেছি ইকুয়াল টু 0, তাহলে ফাংশনটা আমাদের কি সিম্পলি এফ অফ এক্স ওয়াই সমান ওয়াই স্কোয়ার ইন্টু 2a মাইনাস এক্স মাইনাস এক্স। তো আমরা এখানে কি করবো, এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো। যদি আমরা এক্স এর জায়গায় 0 বসাই, ওয়াই এর জায়গায় 0 বসাই, কি আসছে, ফাংশনের ভ্যালু 0 আসছে, তার মানে কি এটা অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমি দুটো পয়েন্ট বুঝতে পারলাম, এটা এক্স অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রিক এবং এটা অরিজিন দিয়ে পাস করবে। আর তোরা এই মাত্র একটা পয়েন্ট আমি কি বলেছিলাম, যদি অরিজিন দিয়ে পাস করে তার মানে ইট হ্যাজ টু বি অ্যান কি বলেছিলাম, বল রেসপন্স কর, ট্যানজেন্ট থাকবে, ট্যানজেন্ট অ্যারাউন্ড অরিজিন, ঠিক বলেছে একদম। তাহলে কি ট্যানজেন্টটা থাকবে, এবার ট্যানজেন্টটা ট্যানজেন্ট তো থাকবে, আমরা ভাবলাম যে এক্স অ্যাক্সিস অ্যারাউন্ডে থাকবে, মানে অরিজিন দিয়ে পাস করছে মানে ট্যানজেন্টটা থাকবে। ট্যানজেন্টটা কি এক্স অ্যাক্সিস না ওয়াই, সেটা আমরা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য কি করবি তোরা, তোরা বলেছে কি লিস্ট ডিগ্রি টার্মটাকে ফাইন্ড করবি, ঠিক আছে। ইকুয়েশনটা ভেঙে লিখেছি দেখ 2a ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এই ফার্স্ট যে টার্মটা আছে সেটা ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার কত 2, এটা ক্ষেত্রে কি 2 আর এক্সে 1 3, আর এটা ক্ষেত্রে কি 3, তাহলে লিস্ট ডিগ্রি টার্মটা কি 2a ইন্টু ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে লিস্ট ডিগ্রি এর টার্ম, 2a ইন্টু ওয়াই স্কোয়ার, এটা 2, এটা 1 আর 2 একে 3, এটা হচ্ছে 3, তাহলে লিস্ট ডিগ্রি টার্মটা কি করবো আমরা 0 করবো, তাহলে কি 2a ওয়াই স্কোয়ার সমান 0 করে দিলাম। 2a ওয়াই স্কোয়ার সমান 0 করি, তাহলে কি ওয়াই ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 কার সমীকরণ, এক্স এর সমীকরণ, তার মানে কি ট্যানজেন্টটা কি আলটিমেটলি এক্স অ্যাক্সিস, তার মানে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে স্পর্শ করবে, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো আমরা ট্যানজেন্ট দেখে নিলাম, ঠিক আছে। তো এবার আমাদের কাজ কি হবে, পরের পয়েন্টটা কি ছিল বল, তো আমি জিজ্ঞাসা করছি ইন্টারসেকশন খুঁজবো, ইন্টারসেকশন এক্স এর কোথায় ইন্টারসেক্ট করছে, ওয়াই কে কোথায় ইন্টারসেক্ট করছে, তাহলে এক্স এর ইন্টারসেকশন করার জন্য আমরা কি বলেছিলাম, পরিষ্কার করে লেখা আছে টু ফাইন্ড দিস পয়েন্ট অফ ইন্টারসেকশন এট এক্স অ্যাক্সিস উই হ্যাভ টু ফাইন্ড এন্ড উই হ্যাভ টু মেক ওয়াই ইকুয়াল টু 0। এক্স এ ইন্টারসেক্ট করছে সেটা কোথায় ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিসে, সেটা আমাদের ফাইন্ড করার জন্য ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স এর সমীকরণটা বসাতে হবে। তো এই সমীকরণটা যদি আমরা ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে কি থাকছে আমাদের, এই টার্মটা ভ্যানিশ করে আছে, শুধু আমাদের কি করে থাকছে এক্স কিউব সমান 0, এক্স কিউব সমান 0 মানে কি এক্স ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 এর জন্য এক্স ইকুয়াল টু 0, তার মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন এক্স অ্যাক্সিসকে কি করলো 0,0। আলটিমেটলি আবার তোরা কি করবি, ওয়াই অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করছে তার জায়গায় কি করবি এক্স ইকুয়াল টু 0 করবি, তাহলে এই সিমিলারলি ইকুয়েশনটাকে তুই এক্স ইকুয়াল টু 0 কর, এক্স ইকুয়াল টু 0 করলে কি হচ্ছে, এখানে এক্স ইকুয়াল টু 0 করলে সব ভ্যানিশ করে আছে, তাহলে কি হচ্ছে 2a ওয়াই স্কয়ার শুধু পড়ে থাকছে, তাহলে আমরা লিখি ওয়াই স্কয়ার সমান 0 মানে কি ওয়াই ইকুয়াল টু 0, তার মানে কি এক্ষেত্রে এই 0,0, তার মানে এটা তোরা বুঝে গেলি, এটা অরিজিনটাই হচ্ছে এটা এক্স আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন। তাহলে আমরা কি দেখলাম, সিমেট্রি দেখলাম, অরিজিন দিয়ে পাস করছে তাই দেখলাম, অরিজিন অ্যারাউন্ডে ট্যানজেন্ট লক্ষ্য করলাম, ট্যানজেন্ট লক্ষ্য করা আমরা কি করলাম, তাহলে এক্স আর ওয়াই এর সাথে ইন্টারসেক্ট করছে সেটা আমরা করলাম, ঠিক আছে। এবার আমাদের ফিফথ পয়েন্ট কি, ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যাসিম্পটোট খোঁজা, যেটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। অ্যাসিম্পটোট খোঁজার জন্য আমরা নিয়মটা এই মাত্র কি বললাম, তো পেয়ার অ্যাসিম্পটোট এক্সিস্ট করবে, তুই যদি অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যাসিম্পটোট খুঁজতে চাস তাহলে তোকে কি করতে হবে, তোকে ইকুয়েট করতে হবে কোএফিসিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই। তাহলে এখানে তোরা যা, এখানে তোরা ভালোভাবে লক্ষ্য করিস, ওয়াই এর দেওয়া যা ওয়াই বলা যে পদগুলো আছে সেখানে সবার দেখ ওয়াই হাইয়েস্ট পাওয়ার 2 আছে, ঠিক আছে। তো ওয়াই হাইয়েস্ট পাওয়ার 2 আছে মানে কি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে কি 2a মাইনাস এক্স, তাহলে আমরা কি করবো ওয়াই এর অ্যারাউন্ডে প্যারালাল অ্যাসিম্পটোট খোঁজার জন্য ওয়াই এর কোএফিসিয়েন্ট আমরা 0 করবো, তাহলে আমরা কি করবো 2a মাইনাস এক্স সমান সিম্পলি কি করবো 0 করবো, দেখ 2a মাইনাস এক্স সমান 0 করি, তাহলে কি এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 কার সমীকরণ, একটা সমীকরণ যেটা একটা সরল লেখা যেটা কিনা ওয়াই এক্স এর প্যারালাল, এটা 2a, 0 বিন্দুতে আলটিমেটলি এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 এটা হচ্ছে কি একটা প্যারালাল অ্যাসিম্পটোট যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। আর এক্স অ্যাক্সিসের অ্যারাউন্ডে তুই যদি এবার প্রশ্ন রাখতে পারিস তাহলে এক্স অ্যাক্সিসের অ্যারাউন্ডে অ্যাসিম্পটোট খুঁজি, আর এক্স অ্যাক্সিসের অ্যারাউন্ডে অ্যাসিম্পটোট করার জন্য কি করবি, তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার যেটা আছে সেটা লক্ষ্য করবি, এক্স এর হাইয়েস্ট পাওয়ার ওয়ালা টার্ম দেখ, এক্স ওয়ালা হাইয়েস্ট পাওয়ার একটা এক্স কিউব টার্ম আছে, তার কোএফিসিয়েন্ট কত কিছু নেই মানে সব কত 1, তাহলে 1 মানে কি সিম্পলি সব 1, তাহলে এখান থেকে কো অ্যাসিম্পটোট তোমাকে এক্সিস্ট করছে, কিছু ইকুয়েশনই আছে তার অ্যাসিম্পটোট খুঁজে কি করে, তাহলে এক্স এর অ্যারাউন্ডে কোনো অ্যাসিম্পটোট নেই। তাহলে একটা জিনিস তোরা কি বুঝতে পারলি, এই যে ইকুয়েশনটা আছে এর কার্ভটা এক্স অ্যাক্সিস অ্যারাউন্ডে সিমেট্রি, এর পয়েন্ট অফ ইন্টারসেকশন 0,0, আর এটা কি
অরিজিন মানে মূল বিন্দুতে পাস করছে, এদের অ্যাসিম্পটোট তোরা জানলি কি অ্যাসিম্পটোট এক্স ইকুয়াল টু এ হচ্ছে একটা অ্যাসিম্পটোট এবং এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলি। এবার লাস্ট ফাইনাল পয়েন্ট আরেকটা জিনিস দেখ, এই 6 নম্বর পয়েন্টটা তোরা মানে যেটা তোদের হচ্ছে রিজিয়ন অফ এক্সিস্টেন্স ছিল সেটা দেখার আগে তোরা কার্ভটা টেস্ট করতে হবে। একটা জিনিস ভালো লক্ষ্য করলি কি এক্স অ্যাক্সিসের আমরা সিমেট্রি থাকবে, তাহলে এদিকেও যত দূর থাকবে এদের অত দূর থাকবে। আর একটা কি দেখলি 0,0 মানে মূল বিন্দুতে পাস করছে, ঠিক আছে। আর একটা কি দেখলি ট্যানজেন্ট থাকবে, ট্যানজেন্টটা কি ট্যানজেন্টের মতো কি ফাইন্ড করলাম আমরা, ট্যানজেন্ট বল, ট্যানজেন্টটা কি বেরোলো আমাদের এক্স অ্যাক্সিস অ্যারাউন্ডে তার সিমেট্রি থাকছে, আর ট্যানজেন্ট আমরা কি ফাইন্ড করলাম বল, পরিষ্কার লেখা আছে এক্স অ্যাক্সিস এন্ড ট্যানজেন্ট। তাহলে কি এক্স অ্যাক্সিসকে ট্যানজেন্সিয়াল মানে এক্স অ্যাক্সিসকে কি করবে স্পর্শ করবে, তাকে আমি এখানে সেটাই করেছি। এই একটা গ্রাফ আসছে, এই একটা এটা একটা পার্ট এখান থেকে এলো, বুঝতে পারছিস তো, দেখ এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, এই একটা গেল এই এক্স অ্যাক্সিসকে টাচ করেছে। এবার তোদের মনে কোশ্চেন আসতে পারে তুমি এইদিকে বাড়ি দিলে কেন, দিলে না কেন, এদিকেও তুমি বাড়ি দিলে না কেন, এইটার জন্যই তোকে হচ্ছে রিজিয়ন অফ এক্সিস্টেন্স কতটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে জিনিসটা। আর একটা জিনিস কি বলো অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট কি হয়েছিল এক্স ইকুয়াল টু এটা অ্যাসিম্পটোট, আর অ্যাসিম্পটোট কি জিনিস তো জানিস যে অ্যাসিম্পটোট মানে এক্স ইকুয়াল টু যদি অ্যাসিম্পটোট হয় এর এদিকে যাবে না, মানে তো এদিকে শুধুমাত্র নয় এই কার্ভটাকে টাচও করবে না, এর ওপর দিয়ে গা ঘেঁষে যখন শুয়ে থাকবে কার্ভটা, এটা হচ্ছে এই কার্ভটা, ঠিক আছে। দেখতে পেলে এখানে এবার তোদের বললাম কি এদিকে কেন যাচ্ছে না বা এদিকে কেন যাচ্ছে সেটা আমাকে ফাইন্ড করবো, মানে রিজিয়ন অফ এক্সিস্টেন্স আমাকে ফাইন্ড করবো, সেটা তোদের আইডেন্টিফিকেশনের থ্রু ফাইন্ড করতে হবে। মোস্ট ইজিয়েস্ট আইডেন্টিফিকেশন হচ্ছে সিম্পলি ওয়াই ইকুয়াল টু ডান দিকে যাচ্ছে, ওয়াই স্কোয়ারটা বাম দিকে সবটাকে ডান দিকে চলে যায়, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি হচ্ছে এক্স কিউব বাই 2a মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান কি রুট ওভার অফ এক্স কিউব বাই 2a মাইনাস এক্স। তাহলে একটা জিনিস ভালো করে ফাইন্ড কর, তোরা যদি বলিস দাদা তোমরা এদিকে করলে না কেন, এদিকে তুমি কার্ভটাকেও টানলে না কেন, এদিকে আনলে কি একটা পয়েন্ট কি হবে এক্স এর, এক্স এর মান হবে কথা বললাম এক্স এখানে 0 আছে, 0 থেকে 2a পর্যন্ত রেখেছি, তাহলে এটা জিনিস ভালো করে লক্ষ্য কর, তুই যদি এখানে 0 এর বদলে যদি মাইনাস a করিস, এখানে মাইনাস a করে দেখ, এক্স এর জায়গায় তুই মাইনাস a করিস মাইনাস a কিউব, তাহলে মাইনাস এর হোল কিউব মানে কি রুটের ভেতরে মাইনাস মানে মাইনাস a কিউব, তাহলে রুটের ভেতরে মাইনাস আসা মানে কি ইমাজিনারি, তার ওয়াই এর ভ্যালু ইমাজিনারি চলে আসে, তার মানে এই কার্ভটা যেহেতু ইমাজিনারি আসছে এক্স এর এদিকে যাবে না। আবার তুই এক কাজ কর 0 থেকে 2a পর্যন্ত নিয়েছি, আমার 2 এর বেশি এটা 3a ভ্যালু নে, 3a ভ্যালু নে দেখ 2a মাইনাস 3 হবে নিচে, 2a মাইনাস 3 হলে মাইনাসে চলে আসে, তার মানে আলটিমেটলি আবার কিন্তু রুটের ভেতরে তো মাইনাস চলে আসছে, রুটের ভেতরে মাইনাস মানে ইমাজিনারি, তার মানে একটা জিনিস তোরা কি বুঝতে পারলি এই কার্ভটা এক্স এর 0 থেকে 2a পর্যন্ত ভ্যালুর মধ্যে কার্ভটা তো এক্সিস্ট করবে, এটা হচ্ছে এর কার্ভটা, ঠিক আছে বুঝতে পারলি পয়েন্টটা কিভাবে কার্ভ টেস্ট করতে হয়, সবাই বল বুঝতে পেরেছিস নাকি, শুনি একটু। হ্যাঁ বুঝতে পারলাম। বাকিরা আবার লিখে রিপ্লাই দিচ্ছে এটা কার্ড, এটা আজমিরা, তারপর কি আছে এখানে সীতা ধারা, তো সব বুঝতে পেরেছিস তো, বুঝতে না পারলে আমি তোদের বোঝানোর জন্য এসেছি এখানে, ঠিক আছে ঠিক আছে, যদি সবাই বুঝতে পারিস খুবই ভালো, তো আমরা পয়েন্টে চলে যাই। তাহলে এই দেখলি কি করে কার্ভ টেস্ট করতে হয়, ঠিক আছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হবে, এটার সাহায্যে বিভিন্ন এক্সাম্পল নিয়ে তোরা বাড়িতে ট্রাই করিস তোরা বুঝতে পারবি, ঠিক আছে। এবার হচ্ছে প্লট অফ ফাংশনস, বিভিন্ন ফাংশনের প্লটটা কি করে করবি, এ দেখ রুট ফাংশন প্রথমে বলেছি, রুট ফাংশনস মিন কি, রুট ফাংশনস মিন হচ্ছে তোর ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এবার তোদের মনে একটা কোশ্চেন থাকতে পারে দাদা ওয়াই ইকুয়াল রুট এক্স আছে, তাহলে যদি আমরা ওকে স্কোয়ার করে দিই কি হবে, ওয়াই স্কোয়ার সমান এক্স হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স মানে কি তোরা সিম্পলি কি করবি এক্স এর সাথে সিমেট্রি আছে একটা কি করবি অধিবৃত্ত এঁকে দিবি, কিন্তু সেটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা করলে হবে না, বা এখানে যদি এক্স সমান উঠাই করি এক্স স্কোয়ার সমান ওয়াই, এক্স স্কোয়ার সমান কি ওয়াই হচ্ছে, তাহলে ওয়াই আর কোনো সিমেট্রি হয়ে যাবে, সেটা করলে কিন্তু হবে না। তাই তোরা এখানে কি করবি রুট থাকলে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এক্স এর ভ্যালু শুধুমাত্র পজিটিভে অ্যালাউড, এক্স এর ভ্যালু পজিটিভ হলেই তারপরে ওয়াই ভ্যালু এক্সিস্ট করবে, কিন্তু এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় রুট ওভার মাইনাস মানে ইমাজিনারি, সেক্ষেত্রে কিন্তু আই ইমাজিনারি চলে, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কোনো এক্সিস্ট করবে না। তাহলে আমরা কি করব কোনোদিন এই ভুলটা করবি না, ঠিক আছে। এখন মাঝ পথে কি আসছে রে, ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে প্রয়োজনলি রেকর্ডেড থাকবে দেখে নিস। তো প্লট অফ ফাংশনস কি বললাম রুট এক্স, রুট এক্স মানে কি এটা বললাম কি এই ভুলটা কোনোদিন করবি না, ওয়াই স্কয়ার সমান 4 দিদি দিকে হ্যাঁ স্কয়ার করে তো উঠে যাচ্ছে, তাহলে আমরা কি করব সিম্পলি এরকম প্লট করব, সেটা মোটেও করবি না। এক্স এর শুধুমাত্র পজিটিভ ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু পজিটিভ অ্যালাউ, মানে কি এক্স এর জায়গায় মাইনাস করলে কিন্তু এটা ইমাজিনারি চলে, সেটা ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তাহলে কি করবি সিম্পলি শুধুমাত্র এর ফার্স্ট কোয়াড্রেন্টের এক্সিস্টেন্স থাকবে, এদিকে করে দিবি না, তাহলে কিন্তু মাস্টাররা সুন্দরভাবে নাম্বারটা কেটে দেবে, ঠিক আছে। আর এক্স সমান রুট ওয়াই এটাও কিন্তু এক্স সমান ওয়াই করে সিম্পলি এটা অধিবৃত্ত করে দিলি
সেটা কিন্তু তোরা করবি না। এটাও কি ওয়াই শুধুমাত্র পজিটিভ ভ্যালু অ্যালাউড, কারণ রুট যেহেতু আছে ওয়াই এর ভ্যালু নেগেটিভ হলে এক্স এর ভ্যালু ইমাজিনারি হয়ে যাবে, সেটা কিন্তু অ্যালাউড নয়। শুধুমাত্র সেজন্য এদিকেই এর এক্সিস্টেন্স থাকবে, ঠিক আছে। পরবর্তীকালে আমরা কি বলেছি, ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে তুই সিম্পলি মনে রেখে দে, সর্বদা গ্রাফ হবে তোর ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট জুড়ে এখন শুয়ে থাকবে, সব ইনভার্স ফাংশন। তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x এর গ্রাফ হচ্ছে এই যে এ বলে লিখেছি এইটা। তো এবার আমি এটা পরে এক্সাম্পল দিয়েছি কিছু ওয়াই ইকুয়াল টু দিয়েছি, দেখবি ওয়াই ইকুয়াল টু 1/x + 3। তো x এর জায়গায় যদি x + 3 থাকে, তাহলে তোরা প্রথমে তোদের মনে কোশ্চেন জাগবে যে তাহলে এটা তো আর y অ্যাক্সিস অ্যারাউন্ডে বা x অ্যাক্সিস অ্যারাউন্ডে শুয়ে থাকবে না। এটা হ্যাঁ, যদি এখানে x আছে মানে কি y অ্যাক্সিস অ্যারাউন্ডে শুয়ে থাকবে, মানে y অ্যাক্সিসে মানে কি, মানে এটা কি দেখলি ভালো করে বোঝার চেষ্টা কর। y ইকুয়াল টু 1/x আসলে তো মেন পয়েন্ট হচ্ছে y ইকুয়াল টু 1/x এর গ্রাফ হচ্ছে x এর অ্যারাউন্ডে শুয়ে থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে যখন শুয়ে থাকবে। যদি 1/x + 3 থাকে, তাহলে প্রথম কাজ কি হবে, y এর ভ্যালু ইনফিনিটি হচ্ছে কার জন্য, x এর ভ্যালু যদি -3 হয় তাহলে হরটা 0 হয়ে যাচ্ছে, y এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে সিম্পলি ভালোভাবে লক্ষ্য করবি, x + 3 = 0 মানে কি x = -3। এটা হচ্ছে x = -3 মানে এটা যদি এটা হচ্ছে 0,0, তাহলে x = -3 মানে কি এই পয়েন্ট হচ্ছে -3,0, তাহলে -3,0 বরাবর একটা এখানে y অ্যাক্সিসে প্যারালাল সরলরেখা টেনে দিবি। x + 3 আছে মানে কি -3,0 বরাবর প্যারালাল y অ্যাক্সিসে প্যারালাল সরলরেখা টেনে দিলি, দিয়ে এরকম এদিকে একটা শুয়ে দিলি, এদিকে শুয়ে দিলি। গ্রাফ y = 1/x মানেই তো ফার্স্ট কোয়াড্রেন্টে শুয়ে থাকবে, থার্ড কোয়াড্রেন্টে শুয়ে থাকবে। x + 3 থাকলে তোর এখানে কি করবি, সিম্পলি x = -3 জন্য যেহেতু y ইনফিনিটি হচ্ছে, তাই এখানে একটা x = -3 একটা লাইন টেনে দিবি, দিয়ে এদিকে এরকম শুয়ে দিবি, সেম সব সমান। এই এর আছে ভালো নিয়ম মনে রাখার, আর এদিকে ওদিক কিচ্ছু নেই, ঠিক আছে। আবার তোরা যদি চাস, হ্যাঁ যদি এখানে তোর থাকে x - 5 আছে, তাহলে x - 5 তোর y এর ভ্যালু ইনফিনিটি হবে, x এর ভ্যালু কত ছিল 5 এর জন্য, তাহলে কি করবি, সিম্পলি এখানে x এর ভ্যালু x = 5 একটা লাইন এখানে টেনে নিবি। তাহলে গ্রাফটা x যদি এখানে y = x + 3 জায়গায় 1/x - 5 তা কি করবি, x = 5 অ্যারাউন্ডে, এও ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, এও থার্ড কোয়াড্রেন্টে হবে, x = 5 অ্যারাউন্ডে, ঠিক আছে। এই হচ্ছে এর গ্রাফ, বুঝতে পারলি। এবার হচ্ছে মডিউলাস অর অ্যাবসলিউট ফাংশন, ঠিক আছে, y = mod x। তো পরে যখন লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবল এগুলো পাবো, সেই জিনিসগুলো আরো তো ক্লিয়ার হবে। কিন্তু তুই এক জিনিস নিশ্চয়ই জানিস, y = mod x মানে কি, y এর ভ্যালু -x হবে যখন x <0, আর শুধু x হবে যখন x <0, তাই না। তাহলে তুই এখানে কি করবি বল, আমরা এখানে কিচ্ছু মুখস্থ করবো না, আমরা সব বুঝবো, ঠিক আছে। আমি তোদের বোঝানোর জন্য বারবার একটা কথা বলছি বারবার, ঠিক আছে। তাহলে কি করবি বলতো, y = -x মানে কি, তোরা মনে করে দেখ, প্রথমে একটা সমীকরণ এমনি বলেছিলাম y = mx, m মানে কি প্রবণতা, তার মানে -1 আছে, তার মানে কি এর আনুতিক কোনটা কত হবে, tan ইনভার্স -1, তার মানে কি 135 ডিগ্রি, তার মানে y = mx, এটা মূলবিন্দু সরল লেখা। তাহলে এবার কি করেছি, সিম্পলি y = x, x > 0 তে, তাহলে y = mod x এর দুটো পার্ট থাকবে, একটা x > 0 তে শুধু x, x > 0 তে -x, তাহলে দেখ x > 0 তে y = x টা সিম্পলি y = mx সমীকরণ হবে। এখানে 1 আছে তো tan ইনভার্স 1 মানে 35 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, আর যদি -1 থাকে কত, x অ্যাক্সিসের সাথে কত কোণ করবে mx, 135 ডিগ্রি, tan ইনভার্স -1 কত 135 হয়, দেখ সিম্পলি 135 ডিগ্রি কোণ করেছে, বুঝতে পারলি। এটা হচ্ছে y = mod x এর গ্রাফ। এবার সাপোজ mod x এর জায়গায় তো mod x + 5 আছে, তখন তুই কি করবি, সিম্পলি তুই হিসাব করে নিবি যে প্রসেসটা বললাম, x এর জায়গায় তুই -5 বসাই, y টা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুই সিম্পলি কি করবি, -5,0 পয়েন্টটা বসিয়ে নিবি। তাহলে এক্ষেত্রে কি x এর জায়গায় 0 বসালে y টা 0 হচ্ছিল, মানে কি, মানে x > 0 বা x <0 তে তুই y দুটো ভ্যালু পাচ্ছিস, সেজন্য তুই x > 0 তে দিয়ে করেছিস, x y <0 তে দিয়ে করেছিস। যদি তুই -5,0 হয়, তাহলে -5,0 তাহলে কি তুই x তাহলে এখানে দুটো পয়েন্ট আছে, x > 0 ও x <0 দুটো পয়েন্ট ছিল, এখানে তখন কি দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে x + 5 > 0, আর একটা হচ্ছে x + 5 <0। তাহলে কি x + 5 <0 মানে কি, তুই সিম্পলি এটা যেমন মূলবিন্দু অ্যারাউন্ডে দুদিকে ফ্যাক্টর করেছিল, মানে এক্ষেত্রেও কি সেম জিনিস, এটা কি বললাম y = mx + c আকারে আছে, তাহলে c মানে কি, যেহেতু mx + c আছে প্রমাণা ছেদাংশ আছে, তাহলে এটা কিন্তু মূলবিন্দু যাবে না, এটা ছেদাংশ ও অ্যাক্সিসে কাট করবে, সেই পয়েন্টটা কি 0,5 অলওয়েজ, দেখ এখানে 0,5 এ কাট করেছে, আর x = -5 বরাবর এরকম একটা পয়েন্ট নিবি, সেম দুদিকে এরকম দুটো গাছ গজানোর মতো করে দিবি, ঠিক আছে। একটা তোর x + 5 > 0 দিকটা, x + 5 <0 দিকটা, বুঝতে পারলি। তারপর কি আছে, কিছু এক্সপোনেনশিয়াল ফাংশন, এগুলো মনে রাখতে হবে তোকে, এগুলো পরবর্তীকালে আরো ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আগে তোরা বল তো এই পর্যন্ত বুঝতে পারলি নাকি, হ্যাঁ এই পর্যন্ত বুঝতে পারলি সবাই, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে। তো একটা জিনিস ভালো লক্ষ্য কর, তোরা যদি বুঝে থাকিস, তো এইগুলো ভালোভাবে মনে রাখিস, ঠিক আছে। এইগুলো নিয়ে অনেক আমি অ্যাসাইনমেন্টও দিয়েছি, তোরা অ্যাসাইনমেন্টগুলো আমি প্রত্যেক সপ্তাহে তো একটা করে ক্লাস নেবো, এবং তোরা অ্যাসাইনমেন্ট একসাথে টাইম পাই, ভালো করে ভিডিও দেখে অ্যাসাইনমেন্টগুলো করিস, তাহলে আমি বলবো আমি যেভাবে বলি সেভাবে ফলো কর, তোদের এটুকুন বলে দিতে পারি, তোদের কোনো অসুবিধা হবে না, শুধু আমার কথাগুলো শোন তাহলেই হবে।
কারণ আমিও এইভাবে পড়াশোনা করি, তাদের তো বলছি এইভাবে হেল্প করেছি আমার, ঠিক আছে। তাহলে এবার আমরা কি এক্সপোনেন্সিয়াল মানে জানিস y ইকুয়াল টু টু দি পাওয়ার x আর এটা টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমরা কি করব, y ইকুয়াল টু টু দি পাওয়ার x এর গ্রাফ দেখ এখানে লাল করে লিখেছি, ঠিক আছে, আর এখানে টু দি পাওয়ার মাইনাসটা দেখ এখানে ব্লু আকারে আছে, আর এখানে 1 পয়েন্ট। তোমার একটা কোশ্চেন থাকতে পারে দাদা এখানে তাহলে দুটো কার্ভই মানে ধর সাপোজ মানে তুই বলতে চাইছিস দাদা এদিকে নয় শুয়ে আছে এক্স অ্যাক্সিসে বসে, সেটা না বুঝলাম, এই ওয়াই অ্যাক্সিসেই কেন 1 মানে 0,1 দিয়ে কাট করে, সেটা বুঝতে হলে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। এই এক্সপোনেনশিয়াল এক্স কে তোদের সিলেবাসে একটা পয়েন্ট আছে দেখবি টেলর সিরিজ এক্সপানশন, যদি আমরা টেলর সিরিজ এক্সপান্ড করি তাহলে এক্সপোনেনশিয়াল এক্স এর আমরা সিরিজটা জানতে পারবো 1 প্লাস যে হাবি জাবি থাকে, মানে প্রথম টার্ম থাকে 1, তার মানে কি 1 প্লাস এক্স দিয়ে এক্স মানে এরকম টার্মগুলো থাকে, তার মানে যদি এক্স জায়গায় 0 বসাস তো ওয়াই ভ্যালু কত হবে 1, তাহলে এক্স জায়গায় যখন 0 তখন ওয়াই ভ্যালু কত 1, এক্ষেত্রেও এক্স জায়গায় যখন 0 তখন ওয়াই ভ্যালু হবে কি 1, সেজন্য দেখ এক্স এর 0 ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু 1 হয়েছে। তারপর এদিকে যা আছে এরকম ট্রেস করেছি। এই কিছু কিছু ফাংশন একটু মনে রাখতে হবে যেন এক্সপোনেনশিয়াল এরকম হয়, এটা কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে, এগুলো একটু মনে রাখিস, আমি এমনি এমনি বলছি না। তারপর হচ্ছে আদার কিছু স্পেশাল ফাংশন আছে, দেখ এ টু দি পাওয়ার এক্স আমরা যেটাকে বলি, এতে একটু যেখান থেকে নিয়েছিলাম সেখানে এরকম ছবিটা ছিল এরকম হয়ে গেছে, এ টু দি পাওয়ার এক্স এ মিনস সাম কনস্ট্যান্ট। দেখ এ জায়গায় 2 থাকে, টু টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন, এখানে কিন্তু এই বরাবর এক্স অ্যাক্সিস আছে, হ্যাঁ এই বরাবর এক্স অ্যাক্সিস আছে, সরি ওয়াই অ্যাক্সিস আছে, আর এই বরাবর কি আছে এক্স অ্যাক্সিস আছে, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিস বরাবর সেম এক্সপোনেনশিয়াল যা গ্রাফ ছিল ই টু দি পাওয়ার এক্স যায় যদি এ টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে সেম গ্রাফ এই 1 পয়েন্ট দিয়ে যায়। শুধুমাত্র এখানে আমি একটা জিনিস কেন আমি আলাদাভাবে বলছি, যদি তোর মাইনাস অফ টু টু দি পাওয়ার এক্স থাকে তাহলে কিন্তু গ্রাফটা তোর এই যেমন টু টু দি পাওয়ার এক্সটা গেছে মাইনাস টু টু দি পাওয়ার এক্স হলে সিম্পলি এক্স অ্যাক্সিস অ্যারাউন্ডে এই বরাবর শুয়ে যাবে, বুঝতে পেরেছিস। এগুলো দেখিস, এগুলো কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল লগারিদম গ্রাফ, লগারিদম মানে কি লগের তো একটা জিনিস জানিস, লগ বেস ই হলে সেটাকে আমরা লন এক্স বলি, তো লন এক্স এর গ্রাফ দেখ এইটা, আর ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এটা, আর ওয়াই ইকুয়াল টু এক্স, এগুলো একটা কম্প্যারিজন, মানে এই ছবিগুলো যদি তোরা দেখি না তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর একটা দেখ যদি লগের বেসে কি থাকে এ থাকে তাহলে সেটা কি লগ এ বেস এক্স, তার গ্রাফ দেখ লাল কালার দিয়েছে, ওয়াই ইকুয়াল টু এক্স এটা, ওয়াই ইকুয়াল টু 2 এটা, এটা কার জন্য যদি এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে করে, যদি এর ভ্যালুটা 1 এর বেশি হয়ে যায় তখন গ্রাফটা এটা হয়ে যাবে। আবার দেখ ই টু দি পাওয়ার 1 বাই এক্স, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স গ্রাফ, ঠিক আছে, ই টু দি পাওয়ার 1 বাই এক্স এর গ্রাফ এও সেই সেম সমান, ঠিক আছে। এদিকে এবার কেমন হয়ে শোবে এ এখানে ওয়াই অ্যাক্সিস আর সেই কিন্তু 1 মোর তোর কি 1 বাই এক্স এর মতই ছুটছে, ঠিক আছে, কিন্তু ই টু দি পাওয়ার আসার জন্য কি আছে আমরা কাটিটা ই টু দি পাওয়ার এক্স এখানে কাটিটা কি করে দিচ্ছে, দেখ এক্স এর 0 ভ্যালু ছিল ওয়াই একটা 1 ভ্যালু ছিল, তার মানে কি এক্স এক্স এর প্যারালাল যে ইকুয়েশন ওয়াই সরি এক্স এর সমান্তরাল সরলরেখা মানে মানে এই যে 1 মানে 0,1 যে পয়েন্টটা আর এক্স এর সমান্তরাল সরলরেখা যেটা সেটা বরাবর ফার্স্ট কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। আর সিম্পলি যখন মাইনাস 1 বাই এক্স হয়ে যায় মাইনাস হয়ে যাচ্ছে মানে সিম্পলি এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। আর কোয়াড্রেন্ট মানে তার জানিস বাংলায় বলে প্রথম পাদ দ্বিতীয় পাদ বলে জানিস নিশ্চয়ই। তো ইংলিশ টার্মগুলো ভালো করে মনে হয়, ঠিক আছে। আর আমি পরে লিখেছি সি ভ্যারাইটি অফ এক্সাম্পলস অন ইন্টারনেট, এগুলো ইন্টারনেটে না সার্চ করিস, এবং আমি এটুকু বলতে পারি আমি তোদের যা নোটে দিয়েছি এর বাইরে এটুকু ভালো করে দেখিস, এর বাইরে বেশি কিছু আর হয় না, ঠিক আছে। তো এবার দেখবে একটা জিনিস আমি এখানে লিখেছি এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পিস ওয়াইজ ফাংশন। কোন আমরা কি বলেছি মনে রাখো না কিছু, পিস মানে কি, পিস মানে কি বল তোরা, পিস মানে কি বল, আরে শান্তির পিস নয় পিএসসি না পিআইসি, পিস মানে কি বল, একটা টুকরো, টুকরো, ভেরি গুড, টুকরো, টুকরো। তাহলে কি পিস ওয়াইজ মানে কি টুকরো টুকরো, পিস ওয়াইজ মানে খন্ড খন্ড। তাহলে কি এরকম যদি তোকে দেয় যে প্রত্যেকটা একটা গ্রাফে সরি কার্ভের মধ্যে তোকে বলে একাধিক ফাংশন প্লট করো, আমি এখানে দিয়েছি দেখ এক্স স্কোয়ার এক্স 0 1 বাই এক্স মাইনাস 4 কেমন করেছি -1 থেকে 1 এর মধ্যে, এটা নিশ্চয়ই কি বলে এটাকে বুঝিস ওপেন ইন্টারভাল, মানে -1 ভ্যালুটা 1 ভ্যালুটা নেবে না, -1 এর পর থেকে নেবে আর 1 এর আগে পর্যন্ত নেবে। তাহলে ভালোভাবে লক্ষ্য কর যখন এরকম কোনো পিস ওয়াইজ এই ফাংশনের প্লট কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে, তোদের এটা দিতে পারে, বলে দিলাম এটা ভালো করে দেখিস। তো তো কি করি প্রথমে এক্স এর ভ্যালু কি কি আছে -1 1 2 2 আর গ্রেটার দ্যান ছিল এক্স এর ভ্যালু 3, ঠিক আছে। কি করবি সিম্পলি x = -1 নিয়ে নিবি, একটা লাইন টেনে দিবি, x = 1 লাইন টেনে দিবি। প্রথমে তুই এই সব গ্রাফ দেখা যাবে তুই প্রথমে সিম্পলি লাইনটা টেনে নিবি, যে যে x এর ভ্যালু দিয়েছে -1 1 2 3 4 4টা কেন টানলাম এই x - 4 জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম y = x স্কয়ার, আমরা গ্রাফ কি জানি y এর অ্যারাউন্ডে সিমেট্রি হবে, যেহেতু x এর পাওয়ার ইভেন আছে, তাহলে আর এটা কি একটা সিম্পলি অধিবৃত্ত সমীকরণ, তাহলে কি দেখ y এর অ্যারাউন্ডে সিমেট্রি হচ্ছে, এবার সেটা টেন্ড করেছে কি দেখ -1 থেকে 1 এর মধ্যে। তো একটা জিনিস লক্ষ্য করে এখানে আমি লেস দ্যান ইকুয়াল টু দিই, তার মানে কি -1 এ কিন্তু ঠেকবে না আর 1 এও কিন্তু ঠেকবে না, ঠেকালে কিন্তু নাম্বার কেটে দেবে। এটাই হচ্ছে, এই জন্যই ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্রিক্ট, এই জিনিসগুলো যথেষ্ট ভালোভাবে মনে রাখবি, ফিজিক্স মানে পুরো পারফেক্ট শিখতে হবে, ঠিক আছে। আবার কি আছে y = x, তাহলে y = x মানে কি y = mx, সিম্পলি স্ট্রেট লাইন মূলবিন্দুগামী। কি করবি স্কেল বসাবি, এই মূলবিন্দুর সরলরেখা টানবি।
কিন্তু একটা জিনিস লক্ষ্য কর y ইকুয়াল টু x এর এক্সিস্টেন্স কোথায় আছে 1 থেকে 2 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে আর 0 থেকে 1 এর মধ্যে নেই। তাহলে তোরা কি করবি, স্ট্রেট লাইনটা ধরে বসাবি, তো এইখানে টানবি না, কারণ x এর এক্সিস্টেন্স কিন্তু 0 থেকে 1 এর মধ্যে নেই, 1 থেকে 2 এর মধ্যে আছে। আর একটা জিনিস, এটা আমার ঠেকে গেছে, আমি ঠেকাইনি, পয়েন্টটা কোথায় ঠেকে গেছে, তো ঠেকবে না। এটাও কিন্তু যেহেতু রিলেশন ইকুয়াল টু নেই, তাহলে 1 এর পর থেকে শুরু হবে, 2 এর আগে পর্যন্ত শেষ হবে, ঠিক আছে। আর একটা জিনিস কি, x ইকুয়াল টু 2 এর ভ্যালু 0, মানে এরকম সিম্পল টেনে রেখে দিবি, এখানে কোনো y এর কোনো ভ্যালু নেই। আর একটা জিনিস লক্ষ্য পাচ্ছিস, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 তে এর ভ্যালু আছে 1/x-4। তো f অফ x এর ভ্যালু 1/x-4 মানে কি y ইকুয়াল টু 1/x, মানে বলছিলাম কি ফার্স্ট কোয়াড্রেন্টে শোবে, থার্ড কোয়াড্রেন্টে শোবে। আর একটা কি আছে বলেছি, x-4 ইকুয়াল টু 0 বসাবি, তাহলে কি x ইকুয়াল টু 4 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু 4 লাইনটা টেনে নিবি, দিয়ে কি করবি, ফার্স্ট কোয়াড্রেন্ট সবই, থার্ড কোয়াড্রেন্ট সব। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, তোকে বলেছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 বলেছে, ঠিক আছে। তার মানে কি 3 এর বেশি যে জায়গাটা আছে সেখানেই এই গ্রাফটার এক্সিস্টেন্স থাকবে, ঠিক আছে। 3 এর বেশি করেছি, তার মানে একটা জিনিস ভালো লক্ষ্য কর, x ইকুয়াল টু 3 আছে এবং x গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে কি 3 এবং 3 এর সমান, মানে ক্লোজ ইন্টারভাল যাকে বলে, সেটাকে আমি 3 এ ঠেকিয়েছি, এখানে ঠেকিয়ে এখান থেকে এদিকে এক্সিস্টেন্স দিকে বাড়ি বেড়ে গেছে। আর একটা জিনিস কি, এদিক থেকে এখানে মানে যেহেতু x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 পর্যন্ত যত দূর পর্যন্ত এক্সিস্টেন্স আছে, তার মানে এখান থেকে 4 পয়েন্ট থেকে এদিকে ফার্স্ট পয়েন্ট হয়েছে, এবং x গ্রেটার দ্যান 3 মানে 3 এর বেশি, এখান থেকে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, মানে যত ইচ্ছে তো বাড়িয়ে, তো যত জায়গায় তুই বাড়িয়ে যা, কোনো অসুবিধা নেই। তাহলে পিস ওয়াইজ ফাংশনটা কি জিনিস তোরা বুঝতে পারলি, আশা করি বুঝতে পারলি তো, না বুঝে কিন্তু হ্যাঁ বলবি না। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বাকিটা বুঝেছিস? বাকিটা বুঝেছিস রে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ভেরি গুড, বুঝে গেলে তো খুবই ভালো। তো এখানে দেখবে এই ফাংশনের প্লটিং বিভিন্ন বললাম, তো তোরা এই জিনিসগুলো দেখিস। আর এই আমি যা বললাম নোটটা দিয়েছি না, তোরা তোরা তো পড়ছিস বিভিন্ন জায়গায়, তোরা দেখে নে, খুঁজে নে, মানে তোরা নোট জোগাড় করে এরকম একটা কম্প্যাক্ট নোট জোগাড় করে দেখা, এই যে নোটটা করেছি যদি পড়িস তোদের কোনো অসুবিধা হবে না। এইগুলো ভালো করে তোরা করবি, ঠিক আছে। পড়ার পর দেখবি আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, মানে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টগুলো তোরা করিস, ঠিক আছে, করিস এবং তোরা ট্রাই করিস। ট্রাই করে না পারলে আমি পরের দিন ক্লাসে প্রথমে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো তোকে আমি বলে দেবো, তোরা কিন্তু একটু ট্রাই করিস প্রত্যেকটা। y equal to x plus 2 1/x square, y equal to 1/x minus 5। সিম্পলি কি কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম, সেই অনুযায়ী এই প্রত্যেকটা গ্রাফ তোরা আঁকিস। এই গ্রাফগুলো তোরা যদি নিজে হাতে করতে পারিস, আর এদিকে এখানে একটা বড় দিয়েছি x y square 2 into 2a minus, সেটা কি বলতে কার্ভ ট্রেসিং এর পয়েন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এই নোটটা যদি তোরা ভালো করে দেখিস, তোদের কোনো অসুবিধা হবে না ফার্স্ট পার্টটা, আশা করি। আর আমি প্রত্যেকটা জিনিসে যখন অল্প অল্প পড়াবো এবং ধৈর্য ধরে ভালোভাবে পড়াবো, কারণ আমি চাই শেখাতে, ঠিক আছে। তোদের মাথা আমি ঢুকিয়ে দেবো, ছাড়বো, যতক্ষণ না বুঝতে পারবি আমাকে তোরা ছাড়বি না, যে দাদা বুঝতে পারছি না, বুঝো। আর একটা দেখবি আমি এখানে দিয়েছি 2 different experiments with different equations and check this on Desmos। Desmos হচ্ছে একটা অ্যাপ, তো এই অ্যাপে তোরা কি বিভিন্ন গ্রাফ থাকে, তো তারা যেন এই গ্রাফগুলো আঁকার যেন দেখে নিস নি। তো ডেসমোস অ্যাপে গিয়ে তোরা বিভিন্ন গ্রাফ নিজে মানে মানে বললাম গুগলে তার বিভিন্ন টাইপ নতুন বিভিন্ন কি বলে নতুন ইকুয়েশন ট্রাই করবি, ঠিক আছে। নতুন ইকুয়েশন ট্রাই করে তোরা সিম্পলি সেটা গিয়ে এই ডেসমোস অ্যাপে তোরা ইকুয়েশন লিখিস বা সঙ্গে সঙ্গে তোকে গ্রাফ দিয়ে দেবে, ঠিক আছে। আর একটা জিনিস আমি ট্রিক্স একটা বলে দিচ্ছি এক্সাম্পল করার মতো, যখন দেখবে এই ভয়েস কাসন x প্লাস 3 মানে একটা এক্স আবার মধ্যে একটা স্কোয়ার থাকবে, একটা সিম্পল থাকবে, সেইগুলোর ক্ষেত্রে কি ট্রাই করবি বলতো, সবসময় ওই অধিবৃত্তের মধ্যে চলে যাও। কারণ একটা জিনিস ভালো লক্ষ্য কর, এই অঙ্কটা যদি দেখিস ভয়েস কাসন x প্লাস 3 তার মানে এটা কি একটা অধিবৃত্তের সমীকরণ, তাই তো। অধিবৃত্তে কি ভয়েস কাসন x, তার মানে কি x প্লাস 3 আছে, তার মানে এই অধিবৃত্তটা সেন্টারটা কি হবে -3,0। তার মানে যদি x অ্যাক্সিস আর y অ্যাক্সিসে যদি y স্কয়ার আর আরেকটা জিনিস দেখ, x এর পাওয়ার y এর পাওয়ার ইভেন আছে, y এর পাওয়ার ইভেন হলো মানে কি করেছি কি x এর অ্যারাউন্ডে সিমেট্রি হবে। তাহলে কেমন হবে সিম্পলি দেখ, কাপটা দিকে আঁকার চেষ্টা করি, পেনটা একটা মিনিটে দেখিয়ে দিই। y স্কয়ার সমান x প্লাস 3, y স্কয়ার সমান x প্লাস 3 মানে কি বললাম, y মানে x -3,0 হচ্ছে ওর সেন্টার হবে, তাহলে -3,0, তাহলে -3,0 মানে কি -3, x এর পাওয়ার -3 0, তার মানে সেন্টারটা কোথায় হচ্ছে এইখানে, তো সেন্টার। আর y স্কয়ার সমান x প্লাস 3, তার মানে y এর পাওয়ার ইভেন, তার মানে সিমেট্রিক অ্যারাউন্ডে হবে x অ্যারাউন্ডে কেমন কি কেমন সিমেট্রি হবে x অ্যারাউন্ডে, মানে হয়েছিল কি শুধুমাত্র y স্কয়ার সমান x ছিল, এখানে y স্কয়ার x প্লাস 3 আছে, তার মানে কি x ইকুয়াল টু যে -3 এর সরলরেখাটা, তাই না, x ইকুয়াল টু -3 সরলরেখা টানিস, এখানে x ইকুয়াল টু -3 সরলরেখা টেনে নিলি, তো এবার কি মানে অধিবৃত্তটা কেমন হবে, সিম্পলি y স্কয়ার x প্লাস 3 আছে, -3,0 হচ্ছে সেন্টার, তাহলে y এর পাওয়ার ইভেন মানে x প্লাস 3 ইকুয়াল টু 0, সমীকরণটা অ্যারাউন্ডে সিমেট্রি হবে, সিম্পলি সরি আমি আঁকার চেষ্টা করি এই বরাবর
বুঝেছিস তো কেমন অধিবৃত্তটা হবে? কাজ নিচ্ছে কেন ভাই, মানে এরকম এটা হবে এর গ্রাফ। এই প্রত্যেকটা গ্রাফ আমি তোদের রিকোয়েস্ট করবো তোরা এই অ্যাসাইনমেন্টগুলো কর, 1 সপ্তাহ টাইম আছে, ভালো করে পড়, অ্যাসাইনমেন্ট কর। আর আমি কি বললাম, ইউনিট ডাইমেনশন অ্যানালিসিসে একটা বিশাল নোট আছে আমার কাছে, মানে পিএইচডি করে খুব ডিটেলসে পড়ে তাদের এই নোটটা তারা স্টাডি করে, সেই নোটটা কে দিচ্ছা সিম্পলি আমাকে মেসেজ করে ইনবক্স করিস, আমি সেই নোটটাতে দিয়ে দেবো। আর এই ক্লাসটাও আমি তোদের ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো, তোরা ইউটিউবে ওই গিয়ে চেক করে নিস।